নমস্কার, কম্পিটিটিভ অ্যাফেয়ার্সে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জুন মাসের যত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো নিয়ে আলোচনা করব। জুন মাসে প্রায় 250টা মতো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আছে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো কিন্তু তার আগে আপনাদের জন্য একটি ঘোষণা আর কি। তো আমাদের যে কম্পিটিটিভ অ্যাফেয়ার্স তাদের একটি অ্যান্ড্রয়েড অ্যাপও এসছে, এবং আপনাদের মধ্যে কেউ কেউ বলেছিলেন যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের যে টেস্ট যেগুলো করা হচ্ছে তার যদি একটা এমসিকিউ টেলিগ্রামে দেওয়া হয়, তো টেলিগ্রামের বদলে একদম অ্যাপ্লিকেশনস যেটা আমাদের আছে সেখানে আপনারা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের টেস্ট পেয়ে যাবেন। এছাড়া আপাতত ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সাব ইন্সপেক্টরের পরীক্ষা আছে সামনে, প্রিলিমস, তার 3টে সম্পূর্ণ টেস্ট ফ্রিতে, এবং এর বাইরে বিভিন্ন সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ, যেমন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, তাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, যেমন ইতিহাসের ক্ষেত্রে সিন্ধু সভ্যতা, তারপর বৈদিক সভ্যতা, ভূগোলের ক্ষেত্রে ভারতের নদ নদী, ভারতের পাহাড়, ভারতের মালভূমি, ভূপ্রকৃতি আর কি, অর্থনৈতিক ভূগোল, এরমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেন সেগুলোও পেয়ে যাবেন কুইজ ফর্মে। এর বাইরে বিভিন্ন পরীক্ষা, যে সমস্ত চাকরির পরীক্ষা আসে তার নোটিফিকেশন, অ্যাডমিট কার্ড, অ্যান্সার কি, বিভিন্ন চাকরির পরীক্ষার এলিজিবিলিটি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই যে চ্যানেলের যে সমস্ত ভিডিওর আলোচনা হয় সেই সমস্ত ভিডিওর পিডিএফও আপনারা এই অ্যাপে পেয়ে যাবেন। তো লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে আছে, বা এর বাইরে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে কম্পিটিটিভ অ্যাফেয়ার্স লিখে সার্চ মারলেও এই অ্যাপটি পেয়ে যাবেন, এবং আপনারা সেটি ডাউনলোড করে নিতে পারেন। এতে আপনাদের হেল্পই হবে বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়ার জন্য, এবং এখানে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সেই অনুযায়ী প্রশ্নগুলো তৈরি করা আছে। মূলত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং সেই সংক্রান্ত কোশ্চেনগুলোর ওপরই জোর দেওয়া হয়েছে। এবং এরপর আমরা এখানে আরও বিভিন্ন ফুল মক টেস্ট অ্যাড করা হবে। এরপরে যেটা আরআরসি গ্রুপ ডি সামনে আসতে চলেছে, তো আরআরসি গ্রুপ ডির মক টেস্ট অ্যাড করা হবে, এবং এগুলো সম্পূর্ণ বিনামূল্যে। তো আপনারা চাইলে এটি নিয়ে ডাউনলোড করতেই পারেন, এবং এর সাইজও মাত্র 10 MB। তো ফোনেও বিশেষ চাপ পড়বে না, একেবারেই 10 MB মাত্র। যেখানে ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে অনুগ্রহ করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কিছু বলার থাকলে অনুগ্রহ করে আমাদেরকে কমেন্টে সেটি জানাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন যেটি, সম্প্রতি কাকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ডিরেক্টর জেনারেল করা হয়েছে? এটি করা হয়েছে কুলদীপ সিংকে। ইনি ওয়াইসি মোদির স্থানে এলেন, এবং এটা ইনি অতিরিক্ত দায়িত্ব হিসাবে গ্রহণ করেছেন সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেলের সঙ্গে সঙ্গে। পরের প্রশ্ন, সম্প্রতি পিএম কেয়ার ফর চিলড্রেন প্রকল্প ঘোষণা করেছে কারা? এর সঠিক উত্তর কেন্দ্রীয় সরকার। এই যে পিএম কেয়ার্স, এটি গত বছর করোনার সময় এসেছিল, এবং এই পিএম কেয়ার ফর চিলড্রেন এর জন্য 10 লক্ষ টাকা করে ফান্ড গঠন করা হচ্ছে করোনায় যে সমস্ত শিশুরা অনাথ হয়ে গেছে তাদের, যা তারা 23 বছর পূর্ণ হলে পাবে, আর তার সঙ্গে সঙ্গে 18 বছর পর থেকে তাদেরকে মাসিক ভাতা দেওয়া হবে, এবং 18 বছর পর্যন্ত তাদের সমস্ত যে খরচ, চিকিৎসা এবং পড়াশোনার খরচ সেটিও প্রদান করা হবে। কোন রাজ্য সরকার বাল্য সহায়তা যোজনা চালু করেছে? এর সঠিক উত্তর হচ্ছে বিহার, এবং করোনায় অনাথ হয়ে যাওয়া শিশুদের জন্য এটি চালু করা হয়েছে। পরের প্রশ্ন, 2020-21 সালের চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল কারা জিতেছে? এর সঠিক উত্তর হচ্ছে চেলসি। চেলসি রেইনের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল হলো, এবং সব থেকে বেশিবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ, যারা 13 বার জিতেছে। চেলসি ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো। পরের প্রশ্ন, 31শে মে কোন দিবস পালন করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে ওয়ার্ল্ড নো টোবাকো ডে, বা বিশ্ব তামাক বিরোধী দিবস। এবছরের থিম ছিল কমিট টু কুইট। পরের প্রশ্ন, আমেরিকার প্রথম মহিলা আর্মি সেক্রেটারি কে হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে ক্রিস্টিনা ভেরমুট, এবং সেনেট দ্বারা এনাকে মনোনীত করা হলো। পরের প্রশ্ন, কোন রাজ্য মুখ্যমন্ত্রী শিশু সেবা যোজনা চালু করেছে? এর সঠিক উত্তর হচ্ছে আসাম, এবং এটিও করোনায় অনাথ হয়ে যাওয়া শিশুদের জন্য চালু করা হয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় মহিলা বক্সার 2021 এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন? এর যে সঠিক উত্তর সেটি হচ্ছে পূজা রানী। এই চিত্রটি হচ্ছে পূজা রানীর চিত্র। 75 কেজি বিভাগে তিনি জিতেছেন। এছাড়া এই পূজা রানী ইনি অলিম্পিকের, টোকিও অলিম্পিকেরও কোয়ার্টার ফাইনাল অব্দি কিন্তু গেছিলেন। তো পূজা রানী খুব গুরুত্বপূর্ণ। এবার স্ট্যাটিক জিকের থেকে এইভাবে প্রশ্ন আসবে যে পূজা রানী কোন খেলার সঙ্গে যুক্ত, এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশ 3 চাইল্ড পলিসি নিয়ে এসছে? এর সঠিক উত্তর হচ্ছে চীন। 3 চাইল্ড পলিসি নিয়ে আসার কারণ হচ্ছে চীনের জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত কমে যাওয়া, এবং এটি চীনের জন্য অত্যন্ত চিন্তার, কারণ জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাচ্ছে, অর্থাৎ ওয়ার্কিং ফোর্স কমে যাচ্ছে। এরপরে আর এখানে লেবার পাওয়া যাবে না, যার ফলে কোম্পানিগুলো, যে কারণে চীনে সব থেকে বেশি অ্যাট্রাক্ট হয় যে সস্তা লেবার, সেটি যদি কমে যায় তাহলে চীনের অর্থনীতি কিন্তু দুর্বল হয়ে পড়বে। পরের প্রশ্ন, 1 জুন কোন দিন পালন করা হলো?
এর যে সঠিক উত্তর ওয়ার্ল্ড মিল্ক ডে বা বিশ্ব দুগ্ধ দিবস। দুধের গুরুত্ব প্রতিদিনের পুষ্টিতে, তার জন্য এই দিনটি পালন করা হয় এবং 2001 সাল থেকে এটি পালন করা হয়। এবছরের থিম ছিল সাস্টেনেবিলিটি ইন দ্য ডেয়ারি সেক্টর উইথ মেসেজ অন দ্য এনভায়রনমেন্ট, নিউট্রিশন অ্যান্ড সোশিও ইকোনমিক্স। এছাড়া এই দিনটি ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন ডে হিসাবেও পালন করা হয়। পরের প্রশ্ন, তাপমাত্রা রেকর্ড করার জন্য কোন আইআইটি সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি অ্যাম্বিটেক নামে একটি যন্ত্র তৈরি করলো? এর সঠিক আইআইটির ওপর এরকম কোন যন্ত্র প্রথম ভারতে তৈরি হলো? যখন কোন রকম ভ্যাকসিন যেটি ইনজেক্ট করা হবে শরীরের মধ্যে, সেই সময় ভ্যাকসিনের টেম্পারেচার এবং শরীরের রক্তের টেম্পারেচার এটি রেকর্ড করার জন্য এই যন্ত্রটি নির্মাণ করা হয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন সংস্থা বিশ্বের প্রথম ন্যানো ইউরিয়া লিকুইড ফার্টিলাইজার তৈরি করেছে? এর সঠিক উত্তর হচ্ছে IFFCO। এবং এই যে IFFCO এর পুরো কথা ইন্ডিয়ান ফার্মার ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড, এবং এটি তৈরি হয়েছে ন্যানো বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারে, যেটি গুজরাটের কলোলে অবস্থিত। পরের প্রশ্ন, ল্যাঙ্গুয়েজ অফ ট্রুথ SS 2003 থেকে 2020 এই বইটি কে রচনা করলেন? এর সঠিক উত্তর হচ্ছে সালমান রুশদি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি। সালমান রুশদি অত্যন্ত নামকরা একজন লেখক এবং এখানে 2003 থেকে 20 এই সময় এক অংশ মানুষ তার লেখার নিন্দা করেছে এবং কেন নিন্দা করা হয়েছে এই নিয়ে তিনি আলোচনা করেছেন। ইনি 1981 সালে মিডনাইট চিলড্রেনের জন্য বুকার প্রাইজ পেয়েছিলেন। এটি সব থেকে গুরুত্বপূর্ণ। মিডনাইট চিলড্রেন এবং স্যাটনিক ভার্সেস এই দুটো পরীক্ষা সব থেকে বেশিবার এসছে। পরের প্রশ্ন, কোন ঐতিহাসিক সম্প্রতি সাভারকার এ কন্টেস্টেড লিগাসি 1924 থেকে 1966 নামে বই রচনা করলেন? এটি রচনা করেছেন বিক্রম সম্পদ এবং এখানে 1924 থেকে 66 পর্যন্ত সাভারকারের জীবন সম্পর্কে তুলে ধরা হয়েছে। পরের প্রশ্ন, প্রথম এশীয় দৃষ্টিহীন হিসেবে কে মাউন্ট এভারেস্ট জয় করেছেন? এর সঠিক উত্তর জ্যাং হং, যিনি চীনের বাসিন্দা। পরের প্রশ্ন, সম্প্রতি খবরে থাকা লোভরে মিউজিয়াম এটি কোন শহরে অবস্থিত? এর যে সঠিক উত্তর এটি হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিস। এই যে লোভরে মিউজিয়াম এটি পৃথিবীর বৃহত্তম মিউজিয়াম এবং 1793 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারপর থেকে এখন পর্যন্ত কোনো মহিলার প্রেসিডেন্ট হয়নি। এই প্রথম হলেন, যার নাম লরেন্স ডেসকার্স, তার জন্য এটি খবরে আছে। পরের প্রশ্ন, বেলগ্রেড ওপেন 2021 পুরুষদের সিঙ্গেলসে কে জিতেছেন? এর সঠিক উত্তর নোভাক জোকোভিচ, যিনি এবছর এখন পর্যন্ত কিন্তু 3টে যে গ্র্যান্ড স্ল্যাম হয়েছে সেই 3টেরও জিতেছেন এবং ইনি সার্বিয়ার প্লেয়ার এবং বর্তমানে বিশ্বের 1 নম্বর টেনিস প্লেয়ার। পরের প্রশ্ন, IPL 2021 বাকি ম্যাচগুলো কোন দেশে অনুষ্ঠিত হবে? এর সঠিক উত্তর UAE বা ইউনাইটেড আরব এমিরেটস। করোনার কারণে ভারত থেকে পিছিয়ে এখানে হলো এবং সেপ্টেম্বর মাসে এটি অনুষ্ঠিত হবে। পরের প্রশ্ন, স্টার গেজিং দ্য প্লেয়ার ইন মাই লাইফ নামে কে বই রচনা করলেন? এর সঠিক উত্তর রবি শাস্ত্রী, যিনি বর্তমানে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচ। পরের প্রশ্ন, সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী হু ডিরেক্টর জেনারেল স্পেশাল রিকগনাইজেশন অ্যাওয়ার্ড পেলেন? অ্যাকচুয়ালি এখন আর ইনি কেন্দ্রীয় মন্ত্রী নেই, জয় সময় হয়েছিল তখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। এটি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, এখনকার সাপেক্ষে যদি প্রশ্ন করা হয় তো এর সঠিক উত্তর ডক্টর হর্ষবর্ধন, যিনি সেই সময় ভারতের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। পরের প্রশ্ন, সম্প্রতি কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট কে হয়েছেন? কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, যাকে CII বলা হয়ে থাকে, এর সঠিক উত্তর হলো TV নারেন্দ্রন। এই যে চিত্রটি দেখছেন এটি TV নারেন্দ্রনের চিত্র, যিনি টাটা স্টিলের CEO এবং MD। পরের প্রশ্ন, সম্প্রতি কোন বরিষ্ঠ উকিল রাজ্যসভার মনোনীত সদস্য হয়েছেন? এর সঠিক উত্তর মহেশ জেঠমালানি। ইনি রাজ্যসভার যে 12 জন সদস্য মনোনীত হন তার মধ্যে একজন হলেন। স্বপন গুপ্তর স্থলে তিনি এখানে এলেন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব কে হলেন? এর সঠিক উত্তর হরিকৃষ্ণ দ্বিবেদী। পশ্চিমবঙ্গের পরীক্ষা সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তিনি যার স্থানে এসেছেন তিনি হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আরেকটি এটা, সেটা হচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চিফ অ্যাডভাইজার হয়েছেন। এটিও খুব গুরুত্বপূর্ণ। এখানে সেন্ট্রালের সাথে এই নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছিল, তো এটা পরীক্ষায় এর জন্য কিন্তু আসতেই পারে, বিশেষ করে পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলো। পরের প্রশ্ন, সম্প্রতি RBI HDFC ব্যাংকে কত কোটি টাকা জরিমানা করেছে? সঠিক উত্তর 10 কোটি টাকা। RBI বিভিন্ন নীতি না মানায় এই জরিমানা। পরের প্রশ্ন, স্কুল এবং কলেজের পাঠ্যক্রমে দুর্যোগ ও মহামারী মোকাবিলা এবং ম্যানেজমেন্টকে অন্তর্ভুক্ত করতে চলেছে কোন রাজ্য? এর সঠিক উত্তর উড়িষ্যা। প্রথম রাজ্য হিসাবে উড়িষ্যা এরকম উদ্যোগ নিল, কারণ আমরা জানি যে উড়িষ্যায় বিভিন্ন রকম দুর্যোগ, বিশেষ করে সাইক্লোন প্রতি বছর লেগেই থাকে। ভারতে সব থেকে বেশি সাইক্লোন তৈরি হয় বঙ্গোপসাগরে এবং তাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় পূর্ব উপকূল, এবং পূর্ব উপকূলের মধ্যেও অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এই 3টি রাজ্য সব থেকে বেশি, তার মধ্যে উড়িষ্যা আরো বেশি, তার জন্য উড়িষ্যা এটি চালু করলো। পরের প্রশ্ন, সম্প্রতি ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন নাওমি ওসাকা, ইনি কোন দেশের খেলোয়াড়? এর সঠিক উত্তর হচ্ছে জাপান। ইনি প্রত্যাহার করে নিলেন কারণ ইনি করোনার জন্য খেলার পরে যে সাংবাদিক সম্মেলন তাতে অংশগ্রহণ করতে রাজি হননি এবং তার জন্য তাকে ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ ফাইন করেছিল এবং তার জন্য তিনি এই সিদ্ধান্ত নিলেন। পরের প্রশ্ন, এশিয়া প্যাসিফিক সাইবার সিকিউরিটি কাউন্সিল কোন কোম্পানি চালু করলো? এর সঠিক উত্তর হচ্ছে মাইক্রোসফট এবং সাইবার অ্যাটাকগুলোকে আটকানোর জন্য এটি চালু করা হচ্ছে। পরের প্রশ্ন, ভারতে করোনা ভাইরাসের
যে ভ্যারিয়েন্ট পাওয়া গেছিল প্রথম, তার নাম কি রাখা হয়েছে? তার নাম রাখা হয়েছে ডেল্টা, এবং এর সঙ্গে আরো এর পরের যে ভ্যারিয়েন্টটা পাওয়া গেছে তার নাম রাখা হয়েছে কাপ্পা। পরের প্রশ্ন, আসাম রাইফেলের 21তম ডিরেক্টর জেনারেল কে হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে প্রদীপ চন্দ্র নায়ার। এই যে আসাম রাইফেলস, এরা হচ্ছে ভারত এবং মায়ানমার সীমান্ত রক্ষা করে, এবং তিনি 1 জুন থেকে সুখদীপ সাংওয়ানের জায়গায় দায়িত্বে এলেন। পরের প্রশ্ন, অল ইউ নিড ইজ জোস স্টোরিজ অফ কারেজ অ্যান্ড কনভিকশন ইন 21st সেঞ্চুরি ইন ইন্ডিয়া, এই নামে কে বই রচনা করলেন? এর যেটি সঠিক উত্তর সুপ্রিয়া পাল। জো স্টক নামে যে বিখ্যাত ইউটিউব চ্যানেল আছে তার তিনি প্রতিষ্ঠাতা। ইনি এর আগে 2020 সালে ফোর্বসের সেলফ মেড ওমেন্স এর লিস্টে এসেছিলেন। পরের প্রশ্ন, 1232 কিলোমিটার লং জার্নি হোম নামে কে বই রচনা করলেন? এর সঠিক উত্তর বিনোদ কাপড়ি। এই বইতে 2020 সালের যে লকডাউন, সেই সময় একদল বিহারি শ্রমিক যারা 1232 কিলোমিটার সাইকেল চালিয়ে বিহারের নিজেদের গ্রামে ফিরেছিলেন তার বর্ণনা আছে, এবং বিনোদ কাপড়ি একজন সিনেমার পরিচালক। পরের প্রশ্ন, 2021 সালের আন্তর্জাতিক বিজনেস বুক অব দ্য ইয়ার পুরস্কার কে জিতেছেন? এর সঠিক উত্তর নিতিন রাকেশ এবং জেরি উইন। এনারা দুজনাই তাদের বই ট্রান্সফরমেশন ইন টাইম অফ ক্রাইসিস লেখার জন্য এই পুরস্কার পেয়েছেন। পরের প্রশ্ন, ডেপুটি চিফ অফ নাভাল স্টাফ এটি কে হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে রণবীর সিং, যিনি মুরলীধর সদাশিবের জায়গায় এলেন। পরের প্রশ্ন, দুবাইতে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে 91 কেজি বিভাগে ভারতের সঞ্জিত কুমার কোন পদক জিতেছেন? এর সঠিক উত্তর হচ্ছে সোনার পদক। এবং এই যে সঞ্জিত কুমার, ইনি কিন্তু অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন, কিন্তু চোটের কারণে কোয়ার্টার ফাইনালে তার পারফরমেন্স খারাপ হয়ে যায় এবং তিনি সেমিফাইনালে উঠতে পারেননি, এবং এখানে তিনি ফাইনালে ভাসলি লেভিটকে পরাজিত করেছিলেন, এবং এর সঙ্গে সঙ্গে অমিত পাঙ্গাল এবং শিব থাপ্পা এনারা দুজন নিজেদের বিভাগে রূপোর পদক জিতেছেন। পরের প্রশ্ন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান কে হয়েছেন? এর সঠিক উত্তর অরুণ কুমার মিশ্র। পরের প্রশ্ন, সম্প্রতি করোনায় প্রয়াত সাংবাদিকদের কত লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ? এর সঠিক উত্তর 10 লক্ষ। দ্বিতীয় রাজ্য উড়িষ্যার পর যারা এরকম ঘোষণা করলো, যদিও উত্তরপ্রদেশের অ্যামাউন্ট অনেক বেশি। পরের প্রশ্ন, বিশ্বের প্রথম মানুষের শরীরে ব্লাড ফ্লুর সংক্রমণ লক্ষ্য করা গেছে কোন দেশে? এরও সঠিক উত্তর হচ্ছে চীন, এবং চীনের জিংঝাও প্রদেশে এই ঘটনা লক্ষ্য করা গেছে, এবং যে ভাইরাসটা দেখা গেছে তার নাম H10N3। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যে ঝিঝি পোকার একটি নতুন প্রজাতি পাওয়া গেছে? এর সঠিক উত্তর হচ্ছে ছত্তিশগড়, এবং এর নাম রাখা হয়েছে একজন বাঙালি জয়ন্তী বিশ্বাসের নামে, যিনি একজন কেভ এক্সপ্লোরার। এর নাম হচ্ছে ইন্ডিমুনাস জয়ন্তী। পরের প্রশ্ন, ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট কে হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে আইজাক হারজগ। পরের প্রশ্ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ইন্ডিয়া ইন্ডেক্স 2020-21 তৃতীয় সংস্করণ কারা চালু করলো? এর সঠিক উত্তর নীতি আয়োগ। এই যে নীতি, যার পুরো কথা ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এবং এতে গত বছর প্রথম স্থানে আছে কেরালা, দ্বিতীয় স্থানে হিমাচল, এবং তৃতীয় স্থানে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। দ্বিতীয় স্থানে আছে হিমাচল এবং তামিলনাড়ু, মাফ করবেন, এবং তৃতীয় স্থানে আছে অন্ধ্রপ্রদেশ, গোয়া, কর্ণাটক এবং উত্তরাখণ্ড। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য করোনামুক্ত গ্রাম প্রতিযোগিতা চালু করেছে? এর সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র। গ্রামীণ অঞ্চলে করোনার প্রকোপ আটকানোর জন্য এটি চালু করা হয়েছে। প্রথম পুরস্কার স্বরূপ 50 লক্ষ টাকা, দ্বিতীয় 25 লক্ষ, এবং তৃতীয় পুরস্কার স্বরূপ এটি 25 না 15 লক্ষ টাকা হবে, 15 লক্ষ টাকা প্রদান করা হবে। পরের প্রশ্ন, গ্রামীণ অঞ্চলে করোনা সংক্রমণকে চিহ্নিত করার জন্য হোয়াটসঅ্যাপ মারফত কোন প্ল্যাটফর্ম চালু করা হলো? এর যে সঠিক উত্তর সেটি হচ্ছে এক্সরে সেতু। অ্যাকচুয়ালি গ্রামীণ অঞ্চলে তো করোনা টেস্টের ফেসিলিটি নেই, তাই সেখানে যেটি হবে যে বুকের এক্সরে করে সেটি হোয়াটসঅ্যাপে এক্সরে সেতুর মারফত চালনা করা হবে, এবং সেখানে দেখে সেটি বলা হবে যে করোনা আক্রান্ত হয়েছে কি হয়নি। পরের প্রশ্ন, সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে সাস্টেনেবল আরবান ডেভেলপমেন্ট নিয়ে মেমোরান্ডাম অফ কোঅপারেশন স্বাক্ষর করলো? এর যে সঠিক উত্তর সেটি হলো জাপান। জাপানের সঙ্গে এই নিয়ে স্বাক্ষর করলো। এতে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স ভারতের তরফ থেকে এবং জাপানের মিনিস্ট্রি অফ ল্যান্ড, ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যুরিজম এদের মধ্যে স্বাক্ষর হয়েছে। পরের প্রশ্ন, আফ্রিকান ইউনিয়ন কোন দেশের মেম্বারশিপ বাতিল করে দিল? এর সঠিক উত্তর মালি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়া সরকারকে উৎখাত করার জন্য মালির যে সদস্য সেটি বাতিল করে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য ওয়াইএসআর জাগান্না কলোনি প্রজেক্ট চালু করলো? এই যে ওয়াইএসআর সংক্রান্ত যত প্রজেক্ট সেটি কাদের হয়? সেটি হয় অন্ধ্রপ্রদেশে। তো গৃহহীন মানুষদের বাড়ি দেওয়ার জন্য 2023 সালের মধ্যে এটি চালু করা হচ্ছে, মানে অর্থাৎ 2023 সালের মধ্যে গৃহহীন মানুষদের বাড়ি করে দেওয়ার লক্ষ্যে এটি চালু করা হয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশের কৃত্রিম সূর্য বিশ্ব রেকর্ড করেছে? এর সঠিক উত্তর হচ্ছে চীন, যেটা অরিজিনাল যে সূর্য তার থেকেও বেশি তাপমাত্রা তৈরি করেছে, 10 সেকেন্ড ধরে যেটি স্থায়ী ছিল, এবং এর নাম হচ্ছে চায়নাজ এক্সপেরিমেন্টাল অ্যাডভান্স সুপার কন্ডাক্টিং টোকাম্যাক, বা সংক্ষেপে এদেরকে বলা হয়ে থাকে ইস্ট। পরের প্রশ্ন, সম্প্রতি কোন অর্থনৈতিক সংস্থা 2031-32 এর মধ্যে নেট কার্বন নির্গমন শূন্য করার লক্ষ্যমাত্রা নিয়েছে?
এর সঠিক উত্তর হচ্ছে এইচডিএফসি ব্যাংক, এবং বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে এই সিদ্ধান্ত নিয়েছে এবং এর জন্য তারা সমস্ত জায়গায় পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহার করার টার্গেট নিয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি মহারাষ্ট্র সরকার রাজ্যের যুবকদের কর্মসংস্থানের জন্য যে প্রকল্প আনছে তার নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম, যেখানে 5 লক্ষ শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরের প্রশ্ন, ভারতের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার সম্প্রতি কোন রাজ্যে ইন্ডাস বেসড মেগা ফুড পার্কের উদ্বোধন করলেন? এর সঠিক উত্তর ছত্তিশগড়। এটি উদ্বোধন ভার্চুয়ালি করলেন এবং এখানে উপস্থিত ছিলেন এর বাইরে ছত্তিশগড়ের যিনি মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল তিনিও। পরের প্রশ্ন, সম্প্রতি মারা গেলেন অনিরুদ্ধ জগন্নাথ, ইনি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে মরিশাস। ইনি একজন ভারতীয় বংশোদ্ভূত যিনি 18 বছর ধরে প্রধানমন্ত্রী ছিলেন দেশের ইতিহাসে সর্বাধিক সময়ের জন্য। এছাড়া ইনি কিন্তু এখানকার প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন। পরের প্রশ্ন, সম্প্রতি আমেরিকা তাদের দেশে প্রযুক্তি এবং প্রতিরক্ষা ফার্মে বিনিয়োগে কোন দেশের উপর নিষেধাজ্ঞা জারি করলো? এর সঠিক উত্তর চীন। চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক আস্তে আস্তে খারাপ হচ্ছে করোনা ভাইরাস এর মূল দিয়ে, কারণ এই চীনের যে করোনা ভাইরাস এই কারণে সারা পৃথিবীর অর্থনীতি ধসে গেছে। তাই পৃথিবীর যত উন্নত দেশ তাদের অনেকেই কিন্তু চীনের ওপর ভীষণ পরিমাণে ক্ষুব্ধ। ব্যতিক্রম একমাত্র রাশিয়া এবং চীনের মধ্যে সম্পর্ক খুব ভালো হচ্ছে। যাই হোক, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই সিদ্ধান্ত নিলেন এবং 2 আগস্ট থেকে এটি কার্যকর করা হবে। পরের প্রশ্ন, 5ই জুন কোন দিবস পালন করা হলো? এর সঠিক উত্তর হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস। পরীক্ষা অনেকবার এসে থাকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালন করা হয় বা এর থিম। এবছরের থিম হলো ইকোসিস্টেম রিস্টোরেশন এবং 1974 সাল থেকে এই দিনটি পালন করা হয়। পরের প্রশ্ন, সম্প্রতি ভারতের কোন আইটি ফার্ম দেশের তৃতীয় আইটি ফার্ম হিসাবে 3 ট্রিলিয়ন মার্কেট ক্যাপিটাল অতিক্রম করেছে? সঠিক উত্তর উইপ্রো। প্রথম করেছিল টিসিএস, দ্বিতীয় করেছিল ইনফোসিস। পরের প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় ইন্টারন্যাশনাল ডেয়ারি ফেডারেশন বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন? এর সঠিক উত্তর আর.এস. সোধি, যিনি বর্তমানে আমুলের ম্যানেজিং ডিরেক্টর। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজগুলিতে মহিলা শিক্ষার্থীদের জন্য 33% সংরক্ষণ করে দিয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে বিহার। এবার এখন থেকে কারিগরি শিক্ষায় মহিলারা যাতে আরো বেশি আগ্রহী হন এবং মেডিকেলেও আরো বেশি আগ্রহী হন তার জন্য এই সিদ্ধান্ত নিল। এবং এর সঙ্গে সঙ্গে বিহার আরেকটিও যোজনা চালু করেছে, সেটা হচ্ছে বাল্য হৃদয় যোজনা, যাতে যে সমস্ত শিশুদের জন্মের পর থেকেই হৃদয়ের সমস্যা রয়েছে তাদেরকে সেটি বিনামূল্যে চিকিৎসা করা হবে। পরের প্রশ্ন, সম্প্রতি পেঙ্গুইন 4B নামে উপগ্রহ লঞ্চ করেছে কোন দেশ? এর সঠিক উত্তর হচ্ছে চীন এবং এটি একটি নিউ জেনারেশন আবহাওয়া সংক্রান্ত স্যাটেলাইট। পরের প্রশ্ন, সম্প্রতি অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী সুমিত মালিক ডোপ টেস্টে ফেল করলেন, ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? এর সঠিক উত্তর হচ্ছে কুস্তি। ইনি গ্রেকো রোমান কুস্তিগির ছিলেন। ভারতের একমাত্র এবছর গ্রেকো রোমান কুস্তিগির ছিলেন এই সুমিত মালিক, কিন্তু তিনি ডোপ টেস্টে ফেল করায় ব্যান হয়ে যান। এছাড়া ইনি 2018 সালের কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন। অ্যাকচুয়ালি ইনি পরবর্তীকালে বলেছেন যে এনার শরীর খারাপ হয়েছিল, তাই যে ওষুধটা খেয়েছিল তার জন্য তাকে ডোপ টেস্টে ফেল হতে হয়। পরের প্রশ্ন, 2021-22 অর্থবর্ষের জন্য আরবিআই ভারতের জিডিপি বৃদ্ধির হার কত অনুমান করেছে? এর সঠিক উত্তর হচ্ছে 9.5%। পরের প্রশ্ন, ইয়ন ট্যাব 2021 নামে প্রকল্প চালু করছে কারা? তার সঠিক উত্তর লাদাখ। এতে 6ষ্ঠ থেকে দ্বাদশ অর্থাৎ ক্লাস 6 থেকে 12 এদের এই পর্যন্ত শিশুদের শিক্ষার্থী যারা তাদেরকে ট্যাব প্রদান করা হবে ডিজিটাল শিক্ষায় উৎসাহ প্রদান করার জন্য। পরের প্রশ্ন, সম্প্রতি এনসিপিআর করোনায় যে সমস্ত শিশুরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের খেয়াল রাখার জন্য কোন পোর্টাল চালু করেছে? এর সঠিক উত্তর হচ্ছে বাল স্বরাজ পোর্টাল। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এটি চালু করলো। এটি মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট আন্ডারে আসে এবং এই পোর্টাল মারফত যে সমস্ত শিশুরা করোনায় অনাথ হয়ে গেছে বা তাদের বাবা মা কারু একজনকে হারিয়েছে তাদের উপর খেয়াল রাখা হবে এবং তাদেরকে প্রয়োজনীয় সাহায্য করা হবে। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক বুকার প্রাইজ 2021 এটি কে জিতেছে? এর সঠিক উত্তর ডেভিড ডায়ক এবং আন্না মস্কোভাকিস, এনারা দুজনে। অ্যাকচুয়ালি যে বইটির জন্য জিতেছেন সেটি হচ্ছে অল অ্যাট নাইট অল ব্লাড ইজ ব্যাক এবং এটি কিন্তু ডেভিড ডায়পের লেখা, কিন্তু বুকার প্রাইজ পুরস্কার শুধু ইংরাজি ভাষার জন্য দেওয়া হয় এবং ডেভিড ডায়প একজন ফ্রেঞ্চ এবং তিনি ফ্রেঞ্চ ভাষাতেই এটি লিখেছিলেন। তো এটার ইংরাজি অনুবাদ করেছিলেন আন্না মস্কোভাকিস এবং এই সমস্ত পুরস্কারের নিয়ম, ইভেন নোবেলেরও কিন্তু এই নিয়ম যে এই পুরস্কারটি তাদেরকে প্রদান করা হবে যেটি ইংলিশে লেখা এবং অন্য ভাষার লেখা হলে যে ইংলিশে অনুবাদ করেছে এবং যিনি অরিজিনাল ভাষায় লিখেছে এনাদের দুজনকে মিলিয়ে এটি পুরস্কার প্রদান করা হয়। পরের প্রশ্ন, কোন রাজ্য কৃষি জমির ডিজিটাল সার্ভে করার কথা ঘোষণা করেছে? এর যে সঠিক উত্তর সেটি হচ্ছে তেলেঙ্গানা। পরের প্রশ্ন, পাকিস্তান কোন দেশের সঙ্গে যৌথভাবে স্কাই গার্জিয়ান 1 নামে বায়ুসেনা মহড়া আয়োজন করলো? এবং এর যে সঠিক উত্তর সেটি হচ্ছে মিশর। মিশরের সঙ্গে এই আয়োজন তারা করেছে, মিশরের সঙ্গে আয়োজন করেছে এবং এটি মিশরের যে রাজধানী কায়রো সেখানে অনুষ্ঠিত হলো। পরের প্রশ্ন, টাইমস পত্রিকার 2020 সালের মোস্ট ডিজায়ারেবল ম্যানের তালিকায় শীর্ষস্থানে কে এলেন? এর সঠিক উত্তর সুশান্ত সিং রাজপুত, যিনি 2020 সালের জুন মাসে আত্মহত্যা করেছিলেন এবং এতে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ ভারতের স্টার বিজয় দেওরঙ্কা এবং তৃতীয় স্থানে আছেন আদিত্য রয় কাপুর।
পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য মুখ্যমন্ত্রী অনুপ্রীতি কোচিং স্কিম চালু করেছে? এর সঠিক উত্তর হচ্ছে রাজস্থান। দরিদ্র যুবকদের এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সিভিল সার্ভিস পরীক্ষার প্রশিক্ষণ দেওয়ার জন্য এটি চালু করা হলো। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য মেডিসিন এটিএম চালু করলো? এর সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। এবং এটি চালু করার পেছনে উদ্দেশ্য সেটি হলো যে সমস্ত গ্রামীণ অঞ্চল যেখানে মেডিসিন ফেসিলিটি পৌঁছানো সম্ভব হয় না, সেখানে যাতে মেডিসিন পাওয়া যায় তাই। পরের প্রশ্ন, সম্প্রতি মারা গেলেন কালপিন্টাম রামারাও, ইনি কোন ভাষার লেখক ছিলেন? এর যে সঠিক উত্তর সেটি হচ্ছে তেলেগু। ইনি তেলেগু ভাষার একজন লেখক ছিলেন, বিখ্যাত কবি এবং গল্পকার। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য নলেজ ইকোনমি মিশন চালু করেছে? এর সঠিক উত্তর কেরালা। সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষা নিয়েছিল না, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, তাতে এই প্রশ্নটা এসেছিল নলেজ ইকোনমি মিশন কে চালু করেছে। রাজ্যে কর্মসংস্থানের যোগান বৃদ্ধি করতে এই সিদ্ধান্ত নিয়েছে কেরালা সরকার। পরের প্রশ্ন, সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে ঘর ঘর রেশন যোজনা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার? এর সঠিক উত্তর দিল্লি। কারণ রেশন সেন্ট্রাল গভর্নমেন্টের একটি প্রকল্প, সেটি অন্য নামে দিল্লি চালু করতে পারে না। শুধু রেশন যোজনার আন্ডারে ঘরে ঘরে গিয়ে রেশন দেওয়া এটি সম্ভব, দিল্লি সেটি দিচ্ছিল, কিন্তু নাম বদল করার জন্য সেটিকে বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। পরের প্রশ্ন, সম্প্রতি কোন মহারত্ন কোম্পানি ইউনাইটেড নেশনসের জল বাঁচাও নিয়মে স্বাক্ষর করেছে? এর সঠিক উত্তর এনটিপিসি। এর ফলে যে কোনো রকম ইন্ডাস্ট্রি ইউনাইটেড নেশনসের একটা নিয়ম আছে যে এর বেশি জল খরচ করতে পারবে না, এইভাবে ব্যবহার করতে হবে, সেই নিয়ম মেনে চলবে। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবসের দিন কোন ভারতীয় বালি শিল্পীর প্রশংসা করলো ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম? এর সঠিক উত্তর সুদর্শন পাটনায়ক, যিনি একজন বালি শিল্পী, খুব বিখ্যাত বালি শিল্পী, যিনি 2014 সালে পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন। পরের প্রশ্ন, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 80 কোটি মানুষকে কোন যোজনার মাধ্যমে দেওয়ালি পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে? এর যেটি সঠিক উত্তর সেটি হচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। এটি গত বছরই চালু হয়েছিল করোনার সময়, এবং যেহেতু সেকেন্ড ওয়েভ আসছে তার জন্য এটিকে এক্সটেন্ড করা হলো। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য 80 একর অক্সিবন তৈরির কথা ঘোষণা করেছে? এর যে সঠিক উত্তর সেটি হচ্ছে হরিয়ানা, যেটি হরিয়ানার পাঞ্চকুলা এবং কার্নাল জেলায় তৈরি করা হচ্ছে। এর আন্ডারে মোট 4টি প্রকল্প রয়েছে, যার মধ্যে অক্সিবান ইন কার্নাল, প্রাণবায়ু দেবতা পেনশন স্কিম, অক্সিবান ইন পঞ্চকুলা এবং পঞ্চবতী প্ল্যানেটেশন ইন হরিয়ানা, এই 4টি আসছে। পরের প্রশ্ন, সম্প্রতি আসাম কোন সংরক্ষিত বনভূমিকে জাতীয় উদ্যানের আখ্যা দিল? এর সঠিক উত্তর হচ্ছে রাইমনা ন্যাশনাল পার্ক। এটি আগে রাইমনা রিজার্ভ ফরেস্ট ছিল। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিনে এই ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। পরের প্রশ্ন, সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় করোনার কারণে অনাথ হয়ে যাওয়া সমস্ত শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষাদানের কথা ঘোষণা করেছে? এর সঠিক উত্তর দিল্লি বিশ্ববিদ্যালয়। তবে তার আগে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যে যোগ্যতা সেটি অর্জন করতে হবে, তাহলে তাদের থাকা খাওয়া থেকে শুরু করে শিক্ষা সম্পূর্ণ ফ্রিতে দেবে দিল্লি বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন, 2021 সালের নেচার টিটিএল ফটোগ্রাফি পুরস্কার কে পেয়েছেন? এর সঠিক উত্তর থমাস ভিজান। ইনি একজন ভারতীয় কেরালার বাসিন্দা, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, এবং এর পুরস্কার স্বরূপ তিনি 1500 পাউন্ড পেয়েছেন। পরের প্রশ্ন, সম্প্রতি ইউনাইটেড নেশনস দ্বারা প্রদত্ত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসে ভারতের র্যাঙ্ক কত? এর সঠিক উত্তর হচ্ছে 117। 193 দেশের মধ্যে ভারতের স্থান 115। ভারতের স্থান গত বছর 115তে ছিল, এবছর 117 নেমে এসেছে, অর্থাৎ দুধাপ আরও পড়ে গেল। প্রথম স্থানে আছে সুইডেন। পরের প্রশ্ন, সম্প্রতি মারা গেলেন সৈয়দ সাবারি, ইনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে সঙ্গীত। তিনি একজন বিখ্যাত কাওয়ালি সঙ্গীত শিল্পী ছিলেন। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড ওশানস ডে কবে পালন করা হয়? এর সঠিক উত্তর 8ই জুন। পরের প্রশ্ন, জাতীয় পুষ্টি অভিযানের জন্য বিশ্ব ব্যাংক ভারতকে কত মিলিয়ন ডলার লোন প্রদান করলো? এর সঠিক উত্তর 200 মিলিয়ন ডলার। 2022 সালের মধ্যে ভারত সরকার যে 0 থেকে 6 বছর বয়সী শিশুদের পুষ্টির ঘাটতি 38.4% থেকে কমিয়ে 25% করার লক্ষ্যমাত্রা নিয়েছে, তার জন্যই লোন প্রদান করা হলো। ফোর্বসের 100 হাইয়েস্ট পেডের তালিকায় বিরাট কোহলি কততম স্থানে আছে? এর সঠিক উত্তর হচ্ছে 66তম স্থানে, এবং ইনি একমাত্র ভারতীয় যিনি এই তালিকায় আছে। প্রথম স্থানে আছে কনর ম্যাকগ্রেগর। পরের প্রশ্ন, সম্প্রতি কে বিশ্ব ব্যাংকের শিক্ষা পরামর্শদাতা নিযুক্ত হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে রঞ্জিত সিং ডিজেল, যিনি মহারাষ্ট্রের একজন টিচার, এবং 2020 সালে প্রথম ভারতীয় হিসাবে গ্লোবাল টিচার অ্যাওয়ার্ডও ইনি পেয়েছিলেন। 2021 থেকে 24 এই সময়ের জন্য তিনি মনোনীত হলেন। পরের প্রশ্ন, কোন দেশ সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে যে ট্রান্সজেন্ডার নিয়োগকারী কোম্পানিদের ট্যাক্সে ছাড় দেওয়া হবে? এটি অত্যন্ত যুগান্তকারী একটি সিদ্ধান্ত, যেটি নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ, তার জন্য এরকম দেশে এরকম সিদ্ধান্ত একটি বড় ব্যাপার। বাংলাদেশ এটি নিয়েছে যে ট্রান্সজেন্ডারদের নেবে বা রিক্রুট করবে যে কোম্পানি, তাদেরকে ট্যাক্সে বিশেষ ছাড় দেবে। পরের প্রশ্ন, ভারত কোন দেশের সঙ্গে কৌশলগত খনিজ উত্তোলন নিয়ে মৌ স্বাক্ষর করেছে? এর সঠিক উত্তর হচ্ছে আর্জেন্টিনা। এর ফলে যেটা হবে যে ভারত আর্জেন্টিনাকে খনিজ সম্পদ উত্তোলনে সাহায্য করবে, তার বদলে কম দামে আর্জেন্টিনা ভারতকে খনিজ পাঠাবে। পরের প্রশ্ন, মানুষের বসবাসের জন্য কৃত্রিম দ্বীপ তৈরি করছে কোন দেশ? এর সঠিক উত্তর ডেনমার্ক। এটি ডেনমার্কের যে রাজধানী কোপেনহেগেন তার কাছেই তৈরি হবে, এবং এর নাম লিন টেহেলম। পরের প্রশ্ন, আজারবাইজান গ্রাপি জিতেছেন কোন রেসিং কার ড্রাইভার? এর সঠিক উত্তর সার্জিও পেরেজ। এই সার্জিও পেরেজ, যিনি মেক্সিকান ড্রাইভার এবং রেডবুল দলের হয়ে ইনি প্রতিনিধিত্ব করেন।
পরের প্রশ্ন, যাহা ভোট উহা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন কোন রাজ্য চালু করলো? এর সঠিক উত্তর দিল্লি। 45 ঊর্ধ্বে মানুষদের জন্য এটি চালু করা হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী চালু করলো। এর ফলে এই মানুষেরা যে বুথে ভোট দেন সেই বুথেই তাদের ভ্যাকসিনেশনও হবে। পরের প্রশ্ন, ভারতে আইনের ছাত্রদের জন্য টেক স্কলার্স প্রোগ্রাম চালু করলো কোন সংস্থা বা কোম্পানি? এর সঠিক উত্তর হচ্ছে ফেসবুক, এবং এতে ভারতের বিভিন্ন ল এক্সাম এবং এন্ট্রান্সের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন সংস্থা প্রাণ, স্বাস্থ্য এবং বায়ু এই নামে 3 ধরনের ভেন্টিলেটর বানিয়েছে? এর সঠিক উত্তর ইসরো। পরের প্রশ্ন, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির নতুন প্রেসিডেন্ট কে নির্বাচিত হয়েছেন? এর যে সঠিক উত্তর সেটি হচ্ছে আব্দুল্লাহ শহীদ, যিনি বর্তমানে মালদ্বীপের বিদেশ মন্ত্রী, এবং 191টির মধ্যে 143টি ভোট পেয়ে তিনি এই স্থানে এলেন। পরের প্রশ্ন, করোনা টিকাকরণের জন্য পিঙ্ক বুথ কারা চালু করলো? এর সঠিক উত্তর উত্তরপ্রদেশ। মহিলাদের টিকাকরণের জন্য এটি চালু করা হলো। 2টি করে বুথ প্রতি জেলায় হবে, একটি 45-এর নিচের জন্য এবং অপরটি 45-এর উপরের জন্য। পরের প্রশ্ন, ভারতের প্রথম কোন গ্রাম যারা তাদের সমস্ত 18 বছরের উপরের মানুষদের করোনার 2টি ডোজই সম্পন্ন করেছে? এর সঠিক উত্তর হচ্ছে ওয়ান গ্রাম, যেটি জম্মু কাশ্মীরে অবস্থিত। ভারতের প্রথম গ্রাম হিসাবে এটি করলো। এখানকার মোট প্রাপ্তবয়স্ক সংখ্যা 362। প্রথম শহর হিসাবে এটি করেছে উড়িষ্যার ভুবনেশ্বর। পরের প্রশ্ন, সম্প্রতি ভারত কত বছরের জন্য ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে? এর সঠিক উত্তর 3 বছরের জন্য। 2022 থেকে 24 এই সময়ের জন্য নির্বাচিত হয়েছে। সম্প্রতি ভারত কোন দেশের থেকে MH-60 রোমিও মাল্টিরোল হেলিকপ্টার কিনল? এর সঠিক উত্তর হচ্ছে আমেরিকা, এবং ভারতীয় নেভির জন্য এই হেলিকপ্টারগুলো কেনা হচ্ছে। এর পরের প্রশ্ন, সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনার কে হলেন? এর যে সঠিক উত্তর সেটি হচ্ছে অনুপ চন্দ্র পান্ডে। ভারতের মোট 3 জন নির্বাচন কমিশনার হয়, যার মধ্যে একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং বাকি 2 জন নির্বাচন কমিশনার। তিনি হলেন অনুপ চন্দ্র পান্ডে। ইনি এর আগে উত্তরপ্রদেশের মুখ্য সচিব ছিলেন। পরের প্রশ্ন, সম্প্রতি বোম্বে হাইকোর্ট কোন এমপির শিডিউল কাস্ট সার্টিফিকেট বাতিল করে দিয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে নবনীত কর রানা। এনার যে শিডিউল কাস্ট সার্টিফিকেট সেটি জাল, এবং এর ফলে এনাকে এবার যে মেম্বার অফ পার্লামেন্ট তার পদও ছাড়তে হবে, এবং ইনি অমরাবতী থেকে ক্যান্ডিডেট হয়ে জিতে এসেছিলেন। পরের প্রশ্ন, সম্প্রতি সুরক্ষিত হাম সুরক্ষিত তুম ক্যাম্পেইন কারা চালু করেছে? এর সঠিক উত্তর হচ্ছে নীতি আয়োগ। আপাতত 112টি জেলায় এটি লঞ্চ করা হয়েছে। নীতি আয়োগের সঙ্গে পিরামল ফাউন্ডেশন এরা যৌথভাবে এটি চালু করলো। করোনা রোগীরা যারা অ্যাসিমপ্টোমেটিক তাদের জন্য এই ক্যাম্পেইন চালু করা হয়েছে। পরের প্রশ্ন, আই ফ্যামিলিয়া নামে যে ডেটাবেস এটি চালু করলো কোন সংস্থা? এর যে সঠিক উত্তর সেটি হচ্ছে ইন্টারপোল, এবং এতে সারা বিশ্বে ডিএনএর মাধ্যমে মিসিং যে পার্সন যারা আর কি ক্রিমিনাল তাদেরকে ধরতে সাহায্য হবে। পরের প্রশ্ন, ভারতের কোন বিমানবন্দর 2020-21 অর্থবর্ষে নেট এনার্জি নিউট্রাল স্ট্যাটাস পেয়েছে? এর সঠিক উত্তর কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি হলো কর্ণাটকের যে রাজধানী ব্যাঙ্গালোর তাদের এয়ারপোর্ট। এর নাম হচ্ছে এই কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এরা এই সময় 22 লক্ষ ইউনিট শক্তি বাঁচিয়েছে, যা 9000 বাড়িকে 1 মাস বিদ্যুৎ প্রদান করতে সক্ষম। পরের প্রশ্ন, অ্যানিমিয়া মুক্ত ভারত অভিযানে প্রথম স্থানে আছে কোন রাজ্য? এর সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ, দ্বিতীয় স্থানে উড়িষ্যা এবং তৃতীয় স্থানে আছে হিমাচল প্রদেশ। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য দেশের প্রথম ইন্টারন্যাশনাল ম্যারিটাইম সার্ভিস ক্লাস্টার তৈরি করছে? এর সঠিক উত্তর গুজরাট। গুজরাটের যে গিফট সিটি সেখানে এটি তৈরি হবে। পরের প্রশ্ন, পরিবেশ সংরক্ষণের উপর জাতীয় পুরস্কার পেল কোন রাজ্যের চলচ্চিত্র? এর সঠিক উত্তর হচ্ছে অরুণাচল প্রদেশ, এবং এর নাম হচ্ছে ওয়াটার বিউরিয়াল। এর পরিচালক শান্তনু সেন, এবং এটি আসামিয়া ভাষার উপন্যাস সব কথা মানুষ এর উপর ভিত্তি করে নির্মিত। পরের প্রশ্ন, LIC চেয়ারম্যান হিসাবে কে পুনরায় নিযুক্ত হয়েছেন? এর সঠিক উত্তর MR কুমার। এনাকে আরো 1 বছরের জন্য নিযুক্ত করা হলো। পরের প্রশ্ন, কোন রাজ্য মুখ্যমন্ত্রী কিষাণ মিত্র শক্তি যোজনা চালু করতে চলেছে? এর সঠিক উত্তর হচ্ছে রাজস্থান। কৃষকদের বিদ্যুতের বিলের বোঝা কমানোর জন্য এই প্রকল্প চালু করলো। এতে কৃষকদের বিদ্যুতের বিলের উপর ভর্তুকি দেবে রাজস্থান সরকার। পরের প্রশ্ন, প্রথম কোন দেশ বিটকয়েনকে বৈধ মুদ্রা হিসাবে ঘোষিত করলো? এর সঠিক উত্তর হচ্ছে এল সালভাদর। পরের প্রশ্ন, 2023 পর্যন্ত আইসিসির অফিসিয়াল পার্টনার কি হয়েছে? এর যে সঠিক উত্তর সেটি হলো ভারত পে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন আইআইটি আর্লি সাইক্লোন ডিটেকশন টেকনিক তৈরি করলো? এর সঠিক উত্তর IIT খড়গপুর। এর ফলে যে সাইক্লোনগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো কৃত্রিম উপগ্রহ যে সময় আর কি আভাস দেয় তারও আগে ডিটেক্ট করতে পারবে এই আর্লি সাইক্লোন ডিটেকশন টেকনিক। পরের প্রশ্ন, ভারতে ফেসবুকের গ্রিভেন্স অফিসার কে নিযুক্ত হলেন? এর সঠিক উত্তর স্ফূর্তিপ্রিয়া। নতুন টেকনোলজি আইন সেই অনুযায়ী প্রত্যেকদের একটা করে ভারতের গ্রিভেন্স অফিসার রাখবে, এবং তাকেও ভারতীয় হতে হবে, এবং সেই নিয়ম অনুযায়ী যে ফেসবুকের গ্রিভেন্স অফিসার সেটি হচ্ছে স্ফূর্তিপ্রিয়া, এবং তার সঙ্গে পরেশ বিলাল, ইনি কিন্তু হোয়াটসঅ্যাপের গ্রিভেন্স অফিসার হয়েছেন। পরের প্রশ্ন, অক্সিজেন কনসেন্ট্রেটরের হোম ডেলিভারি দেওয়ার কথা ঘোষণা করেছে কোন রাজ্য? এর সঠিক উত্তর হচ্ছে উড়িষ্যা। রাজ্যের 5টি বড় শহর, সেখানে যে সমস্ত করোনা রোগীরা বাড়িতে রয়েছেন তাদের অক্সিজেনের দরকার পড়লে এটি দেওয়া হবে, তবে যদি লেভেল 94 নিচে নেমে আসে তাহলেই দেওয়া হবে। এই 5টি শহর হলো ভুবনেশ্বর, কটক, ব্রহ্মপুর, রাউরকেল্লা এবং সম্বলপুর।
পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য তাদের লাইফ সায়েন্স পার্কে কোভিড-19 ভ্যাকসিনেশন কেন্দ্র স্থাপনের অনুমতি দিয়েছে? এর সঠিক উত্তর কেরালা। পরের প্রশ্ন, সম্প্রতি খবরে থাকা মাউন্ট একো ডামলিং এটি কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর অরুণাচল প্রদেশ। এটি সম্প্রতি খবরে রয়েছে কারণ এখানে মোনাল পাখির দুটি নতুন প্রজাতি দেখা গেছে, আগে কখনো দেখা যেত না, যার একটি হিমালয়ান মোনাল আফগানিস্তান থেকে এসছে এবং অপরটি স্কাইটার মোনাল যেটি মায়ানমার এবং দক্ষিণ চীন থেকে এসছে। পরের প্রশ্ন, গ্লোবাল লিভাবিলিটি র্যাঙ্কিং এ ভারত শীর্ষস্থানে আছে কোন শহর? এর সঠিক উত্তর অকল্যান্ড, যেটি নিউজিল্যান্ডে অবস্থিত। ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের তরফ থেকে প্রকাশ করা হয়। 2-এ আছে ওসাকা এবং 3-এ আছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড। পরের প্রশ্ন, সম্প্রতি মারা গেলেন দিনকো সিং, ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? এর সঠিক উত্তর হলো বক্সিং। ইনি একজন বিখ্যাত বক্সার ছিলেন মণিপুরে, যিনি 1988 এশিয়ান গেমসে সোনা পেয়েছিলেন। পরের প্রশ্ন, কোন দেশের রেলওয়ে নেটওয়ার্ক বিশ্বের বৃহত্তম গ্রিন রেলওয়ে নেটওয়ার্ক জোন হতে চলেছে? এর সঠিক উত্তর ভারত। ভারত যে লক্ষ্যমাত্রা নিয়েছে তাতে 2030 সালের মধ্যে ভারত এটি করবে। পরের প্রশ্ন, দিয়াং পাটকাই কোন রাজ্যের 7ম ন্যাশনাল পার্ক হলো? এর সঠিক উত্তর হচ্ছে আসাম এবং এটি ভারতের যে 3য় সব থেকে বেশি জাতীয় উদ্যান, এটি আসামে হলো। এদের আগে আছে শুধুমাত্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং মধ্যপ্রদেশ। ভারতের মোট জাতীয় উদ্যান হলো এই নিয়ে 105। পরের প্রশ্ন, ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের শ্রেষ্ঠ পরিচালক কে হয়েছেন? এর সঠিক উত্তর গৌতম ঘোষ এবং এখানে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেয়েছেন তিলোত্তমা সোম। রাগির দ্য ওয়েলফেয়ার এই চলচ্চিত্রের জন্য এই পুরস্কার পেলেন। পরের প্রশ্ন, সম্প্রতি কে 2021 সালে গ্রিন প্রেনার পুরস্কার পেয়েছেন? এর সঠিক উত্তর ডক্টর চারু খোসলা, যিনি পাঞ্জাবের চিত্রকলা বিশ্ববিদ্যালয়ের সহকারী ডিন। পরের প্রশ্ন, আগামী 1 বছরের জন্য ইউনাইটেড নেশনস ব্যুরোক্রেসির প্রধান কে হয়েছেন? এর সঠিক উত্তর হলো কে নাগরাজ নাইডু এবং ইনি ভারতীয় ফরেন সার্ভিস অফিসার এবং মালদ্বীপের বিদেশ মন্ত্রী এবং যিনি বর্তমানে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির যিনি প্রেসিডেন্ট আব্দুল্লাহ শহীদ, তিনি এনাকে এই পদে নিযুক্ত করলেন। পরের প্রশ্ন, এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি কে হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে সঞ্জয় যাদব। পরের প্রশ্ন, মহারাষ্ট্র সরকার নেভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কার নামে রাখলেন? এর সঠিক উত্তর বাল ঠাকরে, যিনি শিবসেনা দলের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, সম্প্রতি কোন বিদেশি রাষ্ট্র প্রথম দেশ হিসাবে ভারতের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম কোতে তাদের সরকারি অ্যাকাউন্ট খুলল? এর সঠিক উত্তর নাইজেরিয়া। এটি অনেকটি টুইটারের মতো, টুইটারকে ব্যান করে দেওয়ার পর তারা প্রথম খুলেছিল ভারত সরকার। পরের প্রশ্ন, ক্রিকুরু নামে যে ক্রিকেট কোচিং ওয়েবসাইট চালু করলো কোন ক্রিকেটার? এর সঠিক উত্তর বীরেন্দ্র সেহবাগ। এখানে অনলাইনে বীরেন্দ্র সেহবাগ এবং সঞ্জয় বাঙ্গার এনারা দুজনে মিলে ক্রিকেটের প্রশিক্ষণ দেবেন। পরের প্রশ্ন, সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চল সমস্ত স্থানীয় চাকরি স্থানীয়দের জন্য সংরক্ষিত করে দিয়েছে, অর্থাৎ রাজ্য সরকারের চাকরি স্থানীয়দের জন্য সংরক্ষিত করে দিয়েছে? সঠিক উত্তর লাদাখ। লেফটেন্যান্ট গভর্নর আর কে মাথুর এই ঘোষণা করলেন লাদাখের মানুষেরা এমনি প্রচুর পিছিয়ে রয়েছেন, তার জন্য তাদেরকে সামনে এগিয়ে আনার জন্য এই সিদ্ধান্ত। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশ জাতিসংঘে তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছে? এর যে সঠিক উত্তর সেটি হচ্ছে ইরান। ইরান জাতিসংঘে ভোটের অধিকার হারিয়েছিল কারণ হচ্ছে একটি নিয়ম আছে যে একটা পরিমাণ অর্থ প্রতি বছর জাতিসংঘকে দিতে হয় যদি না তারা দেউলিয়া হয়ে যায়, কিন্তু ইরানের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো হওয়া সত্ত্বেও এই অর্থ দিত না, তাই তারা ভোটের অধিকার হারিয়েছিল। কিন্তু সম্প্রতি তারা মিনিমাম অর্থটা দেয়, আবার এই ভোটের অধিকার ফিরে পেয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে রেবেকা জিমসবার্গ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে প্রথম মহিলা প্রেসিডেন্ট বলে, এবং ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি এনার নিযুক্তিতে সম্মতি জানিয়েছেন। পরের প্রশ্ন, আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আয়ুষ মন্ত্রক কোন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করলো? এর সঠিক উত্তর হচ্ছে নমস্তে যোগা। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু এর উদ্বোধন করলেন। পরের প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় আমেরিকান সাংবাদিক পুলিৎজার পুরস্কার জিতলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঠিক উত্তর মেঘনা রাজগোপালন। ইনি এই যে পুলিৎজার, এটি আমেরিকার সর্বোচ্চ পুরস্কার সাংবাদিকতায়। আরেকজন ভারতীয় আমেরিকানও পেয়েছেন, তিনি হচ্ছেন নীল বেদি। পরের প্রশ্ন, সম্প্রতি মারা গেলেন সুরাজ সিং মাথুর, ইনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছেন ক্রীড়া। ইনি স্বাধীন ভারতের প্রথম অলিম্পিয়ান ছিলেন যিনি ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন 1952 সালের হেলসিঙ্কি অলিম্পিকে। পরের প্রশ্ন, ফরাসি ওপেন মহিলা সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হলেন? এর সঠিক উত্তর বারবোরা ক্রেজিকোভা। পরের প্রশ্ন, ফরাসি ওপেন পুরুষদের সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হলেন? এর সঠিক উত্তর হচ্ছেন নোভাক জোকোভিচ। পরের প্রশ্ন, সম্প্রতি পোল্যান্ড র্যাঙ্কিং সিরিজে স্বর্ণপদক জিতলেন বিনেশ ফোগট, ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? এর সঠিক উত্তর কুস্তির সঙ্গে ইনি যুক্ত। পোল্যান্ডের রাজধানীতে ওয়ারশতে এটি অনুষ্ঠিত হয় এবং 53 কেজি ফ্রিস্টাইল বিভাগে তিনি এই পদক জিতলেন। পরের প্রশ্ন, সম্প্রতি আইএস পরীক্ষার্থীদের সাহায্য করার জন্য স্কলারশিপ চালু করলেন কোন অভিনেতা? এর সঠিক উত্তর সোনু সুদ এবং এর নাম হচ্ছে সম্ভাবনা, যেটি একটি ফ্রি কোচিং স্কিম। পরের প্রশ্ন, 14ই জুন কোন দিবস পালন করা হয়? এর সঠিক উত্তর ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। এবছরের স্লোগান ছিল গিভেন ব্লাড অ্যান্ড কিপ দ্য ওয়ার্ল্ড বিটিং।
পরের প্রশ্ন, নাফতালি বেনেট কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হলেন? এর সঠিক উত্তর হচ্ছে ইসরায়েল, এবং তিনি যার জায়গায় এসেছেন তিনি হচ্ছেন বেঞ্জামিন নেতানয়াহু। আস্থা হতে পরাজিত করে তিনি এলেন, এবং বেঞ্জামিন নেতানয়াহু এর আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি 12 বছর প্রধানমন্ত্রী ছিলেন, সব থেকে বেশি দিনের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন এই বেঞ্জামিন নেতানয়াহু। সম্প্রতি কোন দেশ তাদের নিজেদেরকে সম্পূর্ণ মাস্কমুক্ত বলে ঘোষণা করেছে? এর সঠিক উত্তর হচ্ছে ইসরায়েল। এটি জুন মাস থেকেই কার্যকর করা হয়েছে, এবং ইসরায়েল ইতিমধ্যে এদের 81% জনসংখ্যাকে করোনার টিকাকরণ সম্পূর্ণ করেছে। এছাড়া প্রথম দেশ হিসাবে এরা করোনার 3rd ডোজ দেওয়া শুরু করছে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আইসিসির হল অফ ফেমে হলেন? তার হচ্ছেন ভেনু মাকার তিনি, এবং ইনি 7ম ভারতীয় ক্রিকেটার হলেন। এর আগের 6 জন হচ্ছেন বিশান সিং বেদি, কপিল দেব, সুনীল গাভাস্কার, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড় এবং সচিন টেন্ডুলকার। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য যুব শক্তি করোনা মুক্তি অভিযান চালু করেছে? এর সঠিক উত্তর মধ্যপ্রদেশ। যুবকদের করোনা মুক্ত করার জন্য এই প্রকল্প চালু করলো মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন, হোম ইন দ্য ওয়ার্ল্ড এ মেমোয়ার নামে কে বই রচনা করলেন? এর সঠিক উত্তর অমর্ত্য সেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি প্রকাশ করেছে পেঙ্গুইন পাবলিশার্স। এখানে তিনি তার পুরোনো দিনের কথা স্মরণ করেছেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে তার নাম দিয়েছিলেন অমর্ত্য সেন, সেটিও তিনি এখানে উল্লেখ করেছেন। পরের প্রশ্ন, প্রফেসর শৈলেন গোবিন্দ গানফুলে ইনি ব্লাস্ট হেলমেট তৈরি করার জন্য এনএসডি পুরস্কার পেলেন। ইনি কোন আইআইটি প্রফেসর? এর সঠিক উত্তর আইআইটি রুরকির প্রফেসর ইনি। জঙ্গি হামলার সময় দেশের জওয়ানরা যাতে আরো ভালো প্রোটেকশন পান তার জন্য এই হেলমেট তৈরি করে তিনি পুরস্কার পেলেন। পরের প্রশ্ন, 2021 সালের গ্লোবাল স্কিল রিপোর্ট অনুযায়ী ভারত কততম স্থানে আছে? এর সঠিক উত্তর 67। এতে প্রথম স্থানে আছে সুইজারল্যান্ড। পরের প্রশ্ন, সম্প্রতি কবজ নামে একটি ব্যক্তিগত লোন স্কিম চালু করেছে কারা? এর যে সঠিক উত্তর সেটি হচ্ছে এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। করোনায় আক্রান্তরা চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা লোন পাবেন এতে। পরের প্রশ্ন, মাইলাভ ডিসকভারি সলিউশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন? এর সঠিক উত্তর অক্ষয় কুমার। পরের প্রশ্ন, ভারতীয় কর্মচারী নিয়োগ করা নিয়ে কোন দেশের সঙ্গে মৌস্বাক্ষর করলো ভারত? এর যে সঠিক উত্তর সেটি হচ্ছে কুয়েত। কুয়েতের মোট জনসংখ্যা 48 লক্ষ, যার মধ্যে 14 লক্ষই ভারতীয় যারা বিভিন্ন কাজে করেন ওখানে, তাই এই স্বাক্ষর করলো ভারত সরকার। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দপ্তর প্রবন্ধ নামে একটি পোর্টাল চালু করলো? এর সঠিক উত্তর মিনিস্ট্রি অফ এডুকেশন। তৎকালীন যিনি শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক তিনি এর উদ্বোধন করলেন। এই প্রবন্ধের পুরো কথা প্রজেক্ট অ্যাপ্রাইজাল বাজেটিং অ্যাচিভমেন্টস অ্যান্ড ডাটা হ্যান্ডলিং সিস্টেম। পরের প্রশ্ন, সম্প্রতি শুক্র গ্রহ নিয়ে পরীক্ষা চালানোর জন্য এনভিশন নামে একটি মিশন চালু করলো কোন সংস্থা? এর সঠিক উত্তর ইএসএ বা ইউরোপিয়ান স্পেস এজেন্সি, এবং এটি 2030 সালে লঞ্চ করা হবে। এখানে মূলত দুটি এই বিষয়ে গবেষণা করা হবে যে পৃথিবী এবং শুক্র এদের মূলত একই রকম সমস্ত কিছু হওয়া সত্ত্বেও কেন পৃথিবীর আবহাওয়া আদর্শ, শুক্রের আবহাওয়া আদর্শ নয় মানব জীবন গঠনের জন্য। পরের প্রশ্ন, সম্প্রতি কোন মহাকাশ গবেষণা সংস্থা বিশ্বের প্রথম কাঠের উপগ্রহ নির্মাণ করতে চলেছে? এটিও হচ্ছে ইএসএ, এবং অ্যাকচুয়ালি প্রথম দেশ হিসাবে এটি জাপান 2023, কিন্তু ইএসএ 2021 করবে, তাই মহাকাশ গবেষণা সংস্থা হিসাবে এটি ইএসএ। পরের প্রশ্ন, সম্প্রতি কোন আইআইটি বিদ্যুৎ মুক্ত সিপিএপি যন্ত্র জীবনবায়ু তৈরি করলো? এর সঠিক উত্তর হচ্ছে আইআইটি রোপার, এবং এই যে সিপিএপি এর পুরো কথা কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য রাজা পর্ব ফেস্টিভ্যাল উদযাপন করা হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে উড়িষ্যা। এটি উড়িষ্যার একটি বিখ্যাত উৎসব যেটি মধ্যযুগে সব থেকে বেশি জনপ্রিয় ছিল। পরের প্রশ্ন, সম্প্রতি মারা গেলেন নির্মল কাউর, ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? এর সঠিক উত্তর ভলিবল, এবং ইনি ছিলেন বিখ্যাত দৌড়বিদ মিলখা সিং তার স্ত্রী। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য বৈদিক এডুকেশন এবং সংস্কার বোর্ড স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে রাজস্থান। আগামী 5 মাসের মধ্যে এটি স্থাপন করা হবে। বেদ, বিজ্ঞান এবং যোগ কিভাবে পরস্পরের সঙ্গে যুক্ত তাই নিয়ে এখানে শিক্ষার্থীদের শেখানো হবে। পরের প্রশ্ন, সম্প্রতি কে দাবার গ্লিফ্যান পুরস্কার পেলেন? এর সঠিক উত্তর ডি গুকেশ, যিনি ভারতের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার। পরের প্রশ্ন, সাবা সাকের সম্প্রতি কোন দেশের প্রথম মহিলা বক্সিং কোচ হলেন? এর সঠিক উত্তর হচ্ছে মিশর। পরের প্রশ্ন, ভারতের প্রথম গ্রিন ফাঙ্গাস কেস কোন শহরে দেখা গেছে? এর সঠিক উত্তর মধ্যপ্রদেশের ইন্দোর শহরে, এবং এই যে গ্রিন ফাঙ্গাস এর নাম হচ্ছে অ্যাসপারজিলোসিস, এবং এটি মানুষের ত্বকের রং সবুজ বা হলুদ করে দেয়। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার পুলিশে ট্রান্সজেন্ডারের নিয়োগে অনুমোদন দিয়েছে? এর সঠিক উত্তর উত্তরপ্রদেশ। প্রথম রাজ্য হিসাবে এটি দিয়েছিল কিন্তু তেলেঙ্গানা। প্রথম রাজ্য হিসাবে এটি দিয়েছিল চেন্নাই। চেন্নাইয়ের কে প্রীতিকা ইয়াসিনী প্রথম ট্রান্সজেন্ডার সাব ইন্সপেক্টর। পরের প্রশ্ন, সম্প্রতি কোন কোম্পানি ML সামাল স্কুল তৈরি করলো? এর সঠিক উত্তর হচ্ছে অ্যামাজন। এখানে বিভিন্ন মেশিন লার্নিং শেখানো হবে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের। পরের প্রশ্ন, গ্লোবাল হোম প্রাইস ইন্ডেক্সে ভারত কততম স্থানে আছে? এর সঠিক উত্তর হচ্ছে 55তম স্থানে আছে। 2021 সালের দ্বিতীয় কোয়ার্টারের রিপোর্ট, এতে আমেরিকা প্রথম স্থানে আছে। পরের প্রশ্ন, ভারত কত সালের মধ্যে 2.6 কোটি হেক্টর খারাপ জমিকে পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে? এর সঠিক উত্তর 2030 সালের মধ্যে। ইউনাইটেড নেশনস কনভেনশন টু কম্বাট ডেজার্টিফিকেশনের মিটিংয়ে এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরের প্রশ্ন, সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী সংকল্পে সিদ্ধি মিশন বন্ধন
উদ্যোগ চালু করলেন? এর সঠিক উত্তর হচ্ছে অর্জুন মুন্ডা। ভারতের উপজাতিদের জন্য এই উদ্যোগ, যাতে তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারে এবং বনজ সম্পদ সুস্থভাবে আহরণ করতে পারে এবং তাদের লাইফস্টাইল ইমপ্রুভ হয়, তার জন্য এই উদ্যোগ। পরের প্রশ্ন, হুসেইন আল মুসল্লা কোন ক্রীড়া সংস্থার প্রেসিডেন্ট হলেন? এর সঠিক উত্তর ইন্টারন্যাশনাল সুইমিং ফেডারেশন, যিনি কুয়েতের বাসিন্দা। পরের প্রশ্ন, সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কোন দেশে মহাত্মা গান্ধী লাইব্রেরির উদ্বোধন করলেন? এর যে সঠিক সেটি হলো কেনিয়া সফরে গেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, সেখানে তিনি এই ঘোষণা করলেন। নাইরোবি বিশ্ববিদ্যালয়ে এটি উদ্বোধন হলো। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার রাজ্যের সমস্ত কলেজে ইংরেজি মাধ্যম বাধ্যতামূলক করলো? এর সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। সমস্ত সরকারি এবং বেসরকারি কলেজের জন্য এই নিয়ম চালু হয়েছে। 2021-22 শিক্ষাবর্ষ থেকে এটি চালু করা হবে। 2019 স্কিল ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী ভারতে চাকরি পাওয়ার জন্য যে 3টে জিনিস সব থেকে বেশি প্রয়োজন, তার মধ্যে একটি ইংরাজি ভাষা জানা, তাই এই উদ্যোগ। পরের প্রশ্ন, সম্প্রতি কোন ফুটবলার ইউরো কাপের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যিনি পর্তুগালের খেলোয়াড়। 15 জুন হাঙ্গেরির সঙ্গে জয়সূচক গোল করার সঙ্গে সঙ্গে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন এবং ইনি একমাত্র ফুটবলার যিনি 5টি ইউরো কাপ খেলেছেন। তার মোট গোল হলো ইউরো কাপে 11টি। সত্য নাদেলা কোন কোম্পানির চেয়ারম্যান হলেন? এর সঠিক উত্তর হচ্ছে মাইক্রোসফট। অ্যাকচুয়ালি জন থমসনের স্থানে তিনি এখানে এলেন। ইনি এর আগে সত্য নাদেলা যিনি, তিনি মাইক্রোসফটের সিইও তো ছিলেনই, তার সঙ্গে সঙ্গে তিনি চেয়ারম্যান হলেন। পরের প্রশ্ন, সম্প্রতি জনপ্রিয় হওয়া টুলু ভাষা মূলত কোন রাজ্যে বলা হয়ে থাকে? এর সঠিক উত্তর কর্ণাটক এবং কেরালা, এই উভয় রাজ্যেই টুলু ভাষা বলা হয়ে থাকে এবং সম্প্রতি এটি খবরে রয়েছে কারণ কিছু প্রতিষ্ঠান টুইটারে ক্যাম্পেইন চালাচ্ছে যে এই ভাষাকেও সরকারি ভাষার মর্যাদা দেওয়া উচিত। 2011 সেন্সাস অনুযায়ী প্রায় 19 লক্ষ মানুষ এই ভাষায় কথা বলেন এর জন্য। তো তার জন্য এর যে সঠিক উত্তর সেটি হচ্ছে উভয়, কর্ণাটক এবং কেরালা এরা উভয় এই টুলু ভাষায় কথা বলে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চল শিক্ষা এবং দুর্যোগ মোকাবিলার জন্য কমিউনিটি রেডিও নেটওয়ার্ক চালু করার পরিকল্পনা করেছে? এর সঠিক উত্তর হচ্ছে লাদাখ। 2022 সালের মধ্যে এটি চালু করার পরিকল্পনা আছে। পরের প্রশ্ন, আদি ট্রেনিং পোর্টাল এটি চালু করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? এর সঠিক উত্তর অর্জুন মুন্ডা। সমস্ত জনজাতি রিসার্চ ইনস্টিটিউটের সমস্ত রকম কাজ এখানে বর্ণিত থাকবে। পরের প্রশ্ন, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল ভিভাটেকের 5ম সংস্করণে বক্তব্য পেশ করলেন। এটি কোন দেশে অনুষ্ঠিত হলো? এর সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স। এটি প্যারিসে অনুষ্ঠিত হয়েছে এবং এটি ইউরোপের সব থেকে বড় ডিজিটাল এবং স্টার্ট আপ ইভেন্ট। 2016 থেকে অনুষ্ঠিত হয়। মোদি এখানে যে বিষয়ের উপর জোর দেন সেগুলো হলো ট্যালেন্ট, মার্কেট ক্যাপিটাল, ইকোসিস্টেম এবং কালচার ওপেননেস, এবং এর জন্য ভারতে আরো বেশি বিনিয়োগ করতে আসা উচিত, এই নিয়ে তিনি ভাষণ দেন। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য করোনার 3য় ওয়েভকে আটকানোর জন্য 5000 যুবককে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে দিল্লি। এরা রাজ্যের ডাক্তার এবং নার্সদের বিভিন্নভাবে সাহায্য করবে এবং এর জন্য এদের বয়স ন্যূনতম 18 বছর হতে হবে। পরের প্রশ্ন, সম্প্রতি করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে কোন ভ্যাকসিন সব থেকে ভালো কাজ করছে? এর সঠিক উত্তর স্পুটনিক ভি, যেটি রাশিয়ান ভ্যাকসিন এবং এটি প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন ছিল। পরের প্রশ্ন, সম্প্রতি 2021 সালে গ্লোবাল যোগা কনফারেন্সের উদ্বোধন কে করলেন? এর সঠিক উত্তর ডক্টর হর্ষবর্ধন। তিনি তৎকালীন ভারতের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। আয়ুষ মন্ত্রক এবং মুখাস্তান যোগা উৎসব মিলে এটি, যোগা সনাতন এরা মিলে এটি আয়োজন করছে এবং আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে এটি আয়োজন করা হলো। পরের প্রশ্ন, সম্প্রতি চেন্নাইয়ের শিল্প পরিকাঠামোর উন্নতির জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কত কোটি টাকার লোন দিচ্ছে? এর সঠিক উত্তর হলো 3500 কোটি টাকা এবং এটি চেন্নাই কন্যাকুমারী ইন্ডাস্ট্রিয়াল করিডোরের জন্য দেওয়া হচ্ছে। পরের প্রশ্ন, আইএমডি 2021 সালের ওয়ার্ল্ড কম্পিটিটিভ ইন্ডেক্সে ভারতের স্থান কত? এর সঠিক উত্তর 43। ভারত 43তম স্থানে আছে এবং ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট এটি এরা বার করে এবং এতে প্রথম স্থানে আছে সুইজারল্যান্ড। পরের প্রশ্ন, গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের স্থান কত? এর সঠিক উত্তর 135। প্রথম স্থানে আছে এতে আইসল্যান্ড, শেষ স্থানে আছে আফগানিস্তান। পরের প্রশ্ন, সম্প্রতি মারা গেলেন মিলখা সিং, ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? এর সঠিক উত্তর দৌড়। ইনি সর্বকালের শ্রেষ্ঠ দৌড়বিদ। 91 বছর বয়সে করোনায় আক্রান্ত হয়ে ইনি মারা গেলেন। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশকে 2020 টোকিও অলিম্পিকের ভারোত্তোলন থেকে ব্যান করে দেওয়া হলো? এর সঠিক উত্তর হচ্ছে রোমানিয়া। চতুর্থ দেশ হিসাবে রোমানিয়া ব্যান হলো। এর আগে মিশর, মালয়েশিয়া এবং থাইল্যান্ড এদেরকেও ব্যান করে দেওয়া হয়েছিল ডোপিং এর কারণে। পরের প্রশ্ন, সম্প্রতি করোনা ভাইরাসের যে ল্যামডা ভ্যারিয়েন্ট 29টি দেশে পাওয়া গেছে, যেটি অত্যন্ত মারাত্মক একটি ভ্যারিয়েন্ট, এটি প্রথম কোন দেশে পাওয়া গেছিল? এর সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আমেরিকার পেরুতে এটি পাওয়া গেছিল। এপ্রিল মাসে প্রথম খোঁজ পাওয়া যায় বছর এবং দক্ষিণ আমেরিকায় যে করোনার কেস তার 81%-এর জন্যই দায়ী হচ্ছে এটি। পরের প্রশ্ন,
সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে সৌরশক্তি নিয়ে লাইন অফ ক্রেডিট স্বাক্ষর করলো? এর সঠিক উত্তর শ্রীলঙ্কা। এর ফলে ভারত $100 মিলিয়ন লোন দিচ্ছে শ্রীলঙ্কাকে। সম্প্রতি খবরে থাকা ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স এটি কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর গুজরাট। এটি অবস্থিত গুজরাটের লোথালে। মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড মিনিস্ট্রি অফ পোর্ট, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ এদের মধ্যে এই মিউজিয়াম সংরক্ষণ নিয়ে চুক্তি হয়েছে। পরের প্রশ্ন, সাইবার ক্রাইমে রিপোর্ট করার জন্য ন্যাশনাল হেল্পলাইন নাম্বার চালু করলেন কারা? এর সঠিক উত্তর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। বর্তমানে যিনি মন্ত্রী অমিত শাহ এটি চালু করলেন। নাম্বারটি হলো 155260। পরের প্রশ্ন, ভারতে পুমার অ্যাম্বাসেডার কে হয়েছেন? এর সঠিক উত্তর ক্রিকেটার যুবরাজ সিং। এবং পুমার গ্লোবাল অ্যাম্বাসেডার যারা তারা হচ্ছেন বরিস বেকার, উসেইন বোল্ট এবং থিয়েরি অরি। পরের প্রশ্ন, সম্প্রতি বিশ্বের সব থেকে শক্তিশালী চুম্বক বানাতে চলেছে কোন দেশ? এর সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স। এবং এই যে চুম্বক এটি ওদের ফিউশন রিঅ্যাক্টরের জন্য তৈরি করা হয়েছে। পরের প্রশ্ন, 20 জুন কোন দিবস পালন করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে ওয়ার্ল্ড রিফিউজি ডে। পরের প্রশ্ন, সম্প্রতি জাতিসংঘের সেক্রেটারি জেনারেল হিসেবে কে পুনরায় মনোনীত হলেন? এর সঠিক উত্তর অ্যান্তনিও গুতারে। একজন 2 বছর অর্থাৎ 2টো টার্মই হতে পারেন। এটা এনার সেকেন্ড টার্ম শুরু হলো 2022 সালের 1 জানুয়ারি থেকে এটি শুরু হবে। পরের প্রশ্ন, জাতিসংঘের ল্যান্ড ফর লাইফ পুরস্কার কে জিতলেন? এর সঠিক উত্তর হচ্ছে শ্যাম সুন্দর জ্ঞানী। এবং এটিও কিন্তু পরিবেশের জন্য একটি পুরস্কার। ইনি একজন রাজস্থানের পরিবেশ, ইনি রাজস্থানের বিকানির ইউনিভার্সিটির সোশিওলজির প্রফেসর। পরের প্রশ্ন, ইব্রাহিম রাইসি কোন দেশের নতুন রাষ্ট্রপতি হলেন? এর সঠিক উত্তর ইরান। ইরানের যে রাষ্ট্রপতি সেটি হচ্ছে ইরানের যে সর্বেসর্বা নেতা রাজা তারপরে, এবং ইনি একজন অত্যন্ত রক্ষণশীল নেতা। পরের প্রশ্ন, মোহাম্মদ জামাল কোন দেশের প্রথম ব্ল্যাক পার্সন হিসাবে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে কানাডা। এর আগে কোনোদিন ব্ল্যাক পার্সন এখানকার বিচারপতি হননি। ইনি একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক। পরের প্রশ্ন, দ্য নাটমেক্স কার্সেস নামে কে বই রচনা করলেন? এর সঠিক উত্তর হচ্ছে অমিতাভ ঘোষ। যদিও এটি এখনো পাবলিশ হয়নি, এবছর অক্টোবর মাসে পাবলিশ হবে। অমিতাভ ঘোষ 2018 সালে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। পরের প্রশ্ন, লরেল হাবার্ট প্রথম ট্রান্সজেন্ডার হিসাবে 2020 টোকিও অলিম্পিকের ভারোত্তোলনে অংশগ্রহণ করবেন। ইনি কোন দেশের খেলোয়াড়? এর সঠিক উত্তর নিউজিল্যান্ড। টোকিও অলিম্পিকে মোট 3 জন ট্রান্সজেন্ডার পার্টিসিপেট করেছিলেন, তার মধ্যে একজন হচ্ছে এই নিউজিল্যান্ডের লরেল হাবার্ট। এবং ইনি প্রথম ট্রান্সজেন্ডার খেলোয়াড় যিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য যোগ্যতা অর্জন করেছিলেন। পরের প্রশ্ন, সম্প্রতি ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের নৌসেনার মধ্যে যে সামরিক মহড়া অনুষ্ঠিত হলো তার নাম কি? এর সঠিক উত্তর ইন ইউনাফেভার। এটি ভারত মহাসাগরীয় অঞ্চলে হর্ন অফ আফ্রিকার কাছে অনুষ্ঠিত হয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশে বিশ্বের 3য় বৃহত্তম হিরে পাওয়া গেছে? এর সঠিক উত্তর হচ্ছে বতসোয়ানা। এটি আফ্রিকার একটি দেশ এবং সব থেকে বেশি হিরে উৎপাদন এখানেই হয়ে থাকে। সব থেকে বড় হিরে যেটি কালিয়ানা ডায়মন্ড, যেটি 1905 সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া গেছিল। পরের প্রশ্ন, পিঠে অন হুইলস ইনিশিয়েটিভ কারা চালু করলো? এর সঠিক উত্তর উড়িষ্যা। রাজা পরব ফেস্টিভ্যাল উপলক্ষে এটি চালু করা হয়েছে। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল যোগা ডে এটি কবে পালন করা হয়? এর সঠিক উত্তর হলো 21শে জুন। ভারতের সাপেক্ষে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস, কারণ ভারতের কথাতে এই দিনটি 2015 সাল থেকে চালু হয়েছিল। যোগার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে এই দিনটি পালন করা হয়। এবছরের থিম ছিল যোগা ফর ওয়েলনেস। পরের প্রশ্ন, আন্তর্জাতিক যোগ দিবসে এম যোগা নামে মোবাইল অ্যাপ্লিকেশন চালু করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? এর সঠিক উত্তর হচ্ছে নরেন্দ্র মোদী, বর্তমানে যিনি প্রধানমন্ত্রী। আয়ুষ মন্ত্রক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা একসঙ্গে এটি নির্মাণ করেছে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক পরামর্শদাতা পরিষদের কথা গঠন করার ঘোষণা হলো? এর সঠিক উত্তর তামিলনাড়ু। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন তিনি এই ঘোষণা করেছেন। এবং এই 5 সদস্যের পদের প্রধান হলেন এস্থার ডুফ্লো, যিনি নোবেল প্রাইজ বিজেতা। পরের প্রশ্ন, সম্প্রতি মাভিয়া সুদান কোন রাজ্যের প্রথম মহিলা ফাইটার পাইলট হলেন? এর সঠিক উত্তর জম্মু কাশ্মীর। এনআই 23 বছর এর বয়স এনার, এবং ভারতীয় বিমান বাহিনীর পাইলট হয়েছেন ইনি। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য মুখ্যমন্ত্রী উদ্যমী যোজনা চালু করলো? এর সঠিক উত্তর হচ্ছে বিহার। সমস্ত যুবক এবং মহিলাদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে, যাদের কর্মসংস্থানের উদ্দেশ্যে। পরের প্রশ্ন, জান হ্যাঁ তো জাঁ হ্যাঁ ক্যাম্পেইন লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রক? এর সঠিক উত্তর মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স। করোনা ভাইরাসের প্রতিষেধক সম্পর্কে সচেতন করতে এই ক্যাম্পেইন চালু করলেন সংখ্যালঘু বিষয়ক উন্নয়ন মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি, এবং উত্তরপ্রদেশের রামপুর জেলা থেকে এটি চালু হলো। পরের প্রশ্ন, 2020 সালের ইজ অফ লিভিং ইন্ডেক্সে প্রথম স্থানে আছে কোন শহর? এর সঠিক উত্তর ব্যাঙ্গালোর, যেটি কর্ণাটকের রাজধানী। সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের তরফ থেকে এটি প্রকাশ করা হয়। দ্বিতীয়তে আছে চেন্নাই এবং তৃতীয়তে আছে সিমলা।
পরের প্রশ্ন, 2020 সালের বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগে ভারত কততম স্থানে আছে? এর সঠিক উত্তর হচ্ছে 5ম স্থানে ভারত আছে। এই বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বলতে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বোঝায়। সব থেকে বেশি যে ইনভেস্টমেন্ট সেটি এসছে চীনে। পরের প্রশ্ন, মুকুল গোসাবি কোন রাজ্যের করোনা ভ্যাকসিনেশন প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন? এর সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র, এবং ইনি নিজে 80% প্রতিবন্ধী, তা সত্ত্বেও করোনার সময় প্রচুর সাহায্য করেছেন সাধারণ মানুষদের, তার জন্য তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হলো। পরের প্রশ্ন, সম্প্রতি কোন ইন্দো আমেরিকান রসায়নবিদ ইউরোপিয়ান ইনভেন্টরি পুরস্কার 2021 পেলেন? এর সঠিক উত্তর হচ্ছে সুমিত্রা মিত্র। ইনি ইউরোপীয় পেটেন্ট অফিস কান্ট্রি বিভাগে এই পুরস্কার পেয়েছেন। পরের প্রশ্ন, দ্য ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস দ্বারা প্রদত্ত সার্টিফিকেট অফ কমিটমেন্ট পুরস্কার কে জিতলেন? এটি জিতেছেন খ্যাতি নারাওয়ানে, এবং করোনার সময় বইয়ের ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে সাহায্য করার জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হলো। পরের প্রশ্ন, সুইস ন্যাশনাল ব্যাংকের ডেটা অনুসারে সুইস ব্যাংকে বিদেশি রাষ্ট্রের অর্থগচ্ছিতের র্যাঙ্কিংয়ে ভারত কততম স্থানে আছে? এর সঠিক উত্তর 51তম স্থানে আছে, এবং এখানে প্রথম স্থানে আছে ব্রিটেন, দ্বিতীয় স্থানে আছে আমেরিকা। পরের প্রশ্ন, 2021 সালের সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী ভারত কততম স্থানে আছে? এর সঠিক উত্তর 120তম স্থানে আছে, এবং এটি বার করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। প্রথম স্থানে আছে ফিনল্যান্ড, দ্বিতীয়তে সুইডেন এবং তৃতীয়তে আছে ডেনমার্ক। পরের প্রশ্ন, সম্প্রতি আশীর্বাদ প্রকল্প কারা চালু করলো? এর সঠিক উত্তর হচ্ছে উড়িষ্যা, এবং করোনায় অনাথ হয়ে যাওয়া শিশুদের জন্য এই প্রকল্প। পরের প্রশ্ন, ফ্রেঞ্চ গ্রাপি এটি কারা জিতেছে? এর সঠিক উত্তর হচ্ছে ম্যাক্স ভার্স্টেপেন। ম্যাক্স ভার্স্টেপেন ইনি রেডবুলের ড্রাইভার এবং একজন বেলজিয়ান ড্যাশ ড্রাইভার। পরের প্রশ্ন, সম্প্রতি কে ভারতের প্রথম মহিলা হিসাবে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন কোচিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছেন ডক্টর টাডাং মিনু। ইনি অরুণাচল প্রদেশের বাসিন্দা, দ্বিতীয় ভারতীয় হিসাবে তিনি এই সদস্য হলেন এবং প্রথম ভারতীয় মহিলা হিসাবে। পরের প্রশ্ন, কোন রাজ্য সরকার যোগা সায়েন্সের ওপর কোর্স চালু করতে চলেছে? এর সঠিক উত্তর দিল্লি, এবং ধ্যান এবং যোগ বিজ্ঞানের ওপর 1 বছরের এই ডিপ্লোমা কোর্স হবে, যেটি দিল্লির নিউ যোগা সেন্টারে করা হবে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য মুখ্যমন্ত্রী কোভিড-19 পরিবার আর্থিক সহায়তা যোজনা চালু করেছে? এটিও চালু করেছে দিল্লি। যে সমস্ত পরিবার করোনায় তাদের উপার্জনকারী সদস্যকে হারিয়েছে তাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য এই প্রকল্প। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার স্কুলের শিক্ষার্থীদের যৌন হেনস্থা আটকানোর জন্য বিশেষ গাইডলাইন জারি করেছে? এর সঠিক উত্তর তামিলনাড়ু। অ্যাকচুয়ালি এই গাইডলাইন তো আগেই ছিল, কিন্তু এটা যে অনলাইন ক্লাসেস এই সময় যে মৌখিকভাবে বুলি করা হয় সেগুলো আটকানোর জন্য এই গাইডলাইন। পরের প্রশ্ন, সম্প্রতি কোন শহরে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সক্ষম নামে একটি হেল্পলাইন নাম্বার চালু হলো? এর সঠিক উত্তর ব্যাঙ্গালোর, যেটি কর্ণাটকের রাজধানী। করোনা পরিস্থিতিতে এনাদের সাহায্য করার জন্য এই উদ্যোগ। পরের প্রশ্ন, কোন রাজ্য এগ্রিকালচারাল ডাইভার্সিফিকেশন স্কিম 2021 চালু করলো? এটি চালু করেছে গুজরাট, এবং এই আওতায় ট্রাইবাল কৃষকদের সার এবং ফসলের বীজ দেওয়া হবে। পরের প্রশ্ন, সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কমিটি কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটকে ইন ডেঞ্জার হিসাবে ঘোষণা করেছে? এর সঠিক উত্তর গ্রেট ব্যারিয়ার রিফ, যেটি অস্ট্রেলিয়াতে অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য বেশি সন্তান নেওয়ার জন্য উৎসাহ ভাতা প্রদান করবে? এর সঠিক উত্তর মিজোরাম, তবে অবশ্যই সবার জন্য নয়, শুধু মিজো জনজাতির জন্য। তার কারণ মিজো জনজাতির সংখ্যা দিন দিন অত্যন্ত কমে যাচ্ছে, এটাই তার কারণ। পরের প্রশ্ন, রামগড় বিষাদ্রি অভয়ারণ্য দেশের 52তম টাইগার রিজার্ভ কেন্দ্র হলো, এটি কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে রাজস্থান। রাজস্থানের এটি 4র্থ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, বাকি 3টে হলো রণথাম্বর, সরিস্কা এবং মুকুন্দ হিলস। এই সাপেক্ষে ইন্টারন্যাশনাল টাইগার ডে 29শে জুলাই, প্রথম টাইগার রিজার্ভ বন্দিপুর, এবং টাইগার প্রজেক্ট 1973 সালে শুরু হয়েছিল। পরের প্রশ্ন, সম্প্রতি ভারত কোন রাজ্যের বিশ্বের প্রথম জেনেটিক্যালি মডিফাইড রাবার গাছের উদ্বোধন করলো? এর সঠিক উত্তর হচ্ছে আসাম। এটি আসামে শুরু হলো এবং এটি তৈরি করেছে রাবার রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, যারটি কেরালাতে অবস্থিত। পরের প্রশ্ন, প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলো কোন দেশ? এর সঠিক উত্তর নিউজিল্যান্ড। ফাইনালে তারা ভারতকে হারিয়ে এটি জিতলো, এবং ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে। পরের প্রশ্ন, সম্প্রতি কৃষিজ ক্ষেত্রে পরস্পরের সহযোগিতার জন্য কোন দেশের সঙ্গে মৌ স্বাক্ষর করলো ভারত? এর সঠিক উত্তর হচ্ছে ফিজির সাথে। ভারতের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার এবং ফিজির কৃষিমন্ত্রীর মধ্যে এই মৌ স্বাক্ষর হয়। পরের প্রশ্ন, সম্প্রতি গবেষকরা কোন রাজ্যে বাদুড়ের থেকে নিপা ভাইরাসের অ্যান্টিবডির সন্ধান পেয়েছে? এর সঠিক উত্তর মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মহাবালেশ্বরের গুহায় এই সন্ধান পেয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির গবেষকরা। সম্প্রতি আইএফএফসিও কোন দেশে ন্যানো ইউরিয়া ফার্টিলাইজার প্ল্যান্ট বসাতে চলেছে? এর সঠিক উত্তর আর্জেন্টিনা। এর আগে এই আইএফএফসিওই কিন্তু বিশ্বের প্রথম ন্যানো ইউরিয়া লিকুইড ফার্টিলাইজারও বানিয়েছে। পরের প্রশ্ন, পে ইউর কন্ট্যাক্ট সার্ভিস কারা চালু করলো? এটি চালু করেছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এবং
এবং শুধুমাত্র মোবাইল নাম্বারের সাহায্যে এই ব্যাংকের গ্রাহকেরা টাকা ট্রান্সফার করতে পারবে। পরের প্রশ্ন, কে সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি ওপেন সোসাইটি পুরস্কার পেলেন? এটি পেয়েছেন কেরালা যিনি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কে সেলিজা, তিনি করোনার সময় অসাধারণ কাজ করার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হলো। পরের প্রশ্ন, ভারতের একমাত্র কোন রাজ্যে কুমিরের 3 রকম প্রজাতি পাওয়া গেছে? এটি পাওয়া গেছে উড়িষ্যাতে। এই 3টি প্রজাতি হলো ঘড়িয়াল, মাগুর, ক্রোকোডাইল। 1975 সাল থেকে এই কুমির সংরক্ষণ শুরু হয়েছে এবং তারপরে এই উড়িষ্যায় প্রচুর বেড়ে গেছে কুমিরের সংখ্যা। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশ প্রথম এরিয়াল লেজার গান ব্যবহার করলো? এটি ব্যবহার করেছে ইসরায়েল এবং আকাশের ড্রোনকে ধ্বংস করতে এটি ব্যবহার করা হবে। সম্প্রতি প্রথম আরব মহিলা হিসাবে WTA খেতাব জেতা ওমস জাব্বের, ইনি কোন দেশের বাসিন্দা? এর যে সঠিক উত্তর সেটি হচ্ছে টিউনেশিয়া এবং ইনি বার্মিংহাম ওপেন জিতে এই কৃতিত্ব অর্জন করলেন। পরের প্রশ্ন, প্রকাশিত হওয়া ভারতের অলিম্পিকের থিম সঙ্গীত লক্ষ্য তেরা সামনে এটি কে গেয়েছেন? এটি গেয়েছেন এবং সুর দুটোই দিয়েছেন মোহিত চৌহান। টোকিও গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারতের জন্য এটি অফিসিয়াল থিম সং ছিল। পরের প্রশ্ন, হুরুন রিসার্চ অ্যান্ড এডেলজি ফাউন্ডেশন রিপোর্ট অনুযায়ী 20 শতাব্দীতে বিশ্বের সবথেকে পরোপকারী ব্যক্তিকে? এর সঠিক উত্তর হচ্ছে জামশেদজি টাটা। টাটা গ্রুপ 20 শতাব্দীতে $102.4 বিলিয়ন দান করেছে। দ্বিতীয় স্থানে আছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস এবং ভারতের 50-এর মধ্যে আর একজনাই আছেন, তিনি হচ্ছেন আজিম প্রেমজি। পরের প্রশ্ন, সুতার ডাডি বা চন্দ্রতোমারের নামে শুটিং রেঞ্জের নাম রাখতে চলেছে কোন রাজ্য? এর সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। ইনি সম্প্রতি মারা গেছেন এবং উত্তরপ্রদেশের নয়ডাতে এটি তৈরি হচ্ছে। পরের প্রশ্ন, কোন বিখ্যাত অভিনেতা উইল নামে আত্মজীবনী লিখলেন? এর সঠিক উত্তর হচ্ছে উইল স্মিথ, যিনি নভেম্বর মাসে পেঙ্গুইন পাবলিশার্সের তরফ থেকে এটি প্রকাশ করা হবে। পরের প্রশ্ন, সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে ট্যাক্স ইন্সপেক্টরস উইদাউট বর্ডার প্রোগ্রাম চালু করলো? এর সঠিক উত্তর হচ্ছে ভুটানের সঙ্গে চালু করেছে। ন্যাশনাল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে শক্তিশালী করার উদ্দেশ্যে এই উদ্যোগ। পরের প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত ইটস ওয়ান্ডারফুল লাইফ এই বইটি কে রচনা করলেন? এর সঠিক উত্তর রাস্কিন বন্ড, যিনি ব্রিটিশ ভারতীয় লেখক, যিনি তার কিছুদিন আগেই আরেকটি ছোটদের জন্য গল্প লিখেছেন অল টাইম ফেভারিট ফর চিলড্রেন। পরের প্রশ্ন, সম্প্রতি কে দিল্লি ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন? এর সঠিক উত্তর কারনাম মালেশ্বরী, যিনি ভারতের তরফ থেকে অলিম্পিকে প্রথম মহিলা হিসাবে পদক পেয়েছিলেন এবং ভারোত্তোলনে ইনি 2000-এর সিডনি অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছিলেন। পরের প্রশ্ন, বিমানবন্দরে ভালো সার্ভিস দেওয়ার জন্য এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে কোন ভারতীয় বিমানবন্দর? এর সঠিক উত্তর হচ্ছে কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি কেরালাতে অবস্থিত। পরের প্রশ্ন, অপরাজিতা নামে পোর্টাল লঞ্চ করেছে কোন রাজ্য? এর সঠিক উত্তর হচ্ছে কেরালা। কেরালার মুখ্যমন্ত্রী এর উদ্বোধন করে অনলাইন অভিযোগ রেজিস্ট্রেশন পোর্টাল, যেখানে মহিলারা তাদের বিভিন্ন ভায়োলেন্সের এগেনস্টে অভিযোগ জানাতে পারবেন। পরের প্রশ্ন, সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার INS বিক্রান্ত এটি কত সালে চালু হবে? এর সঠিক উত্তর 2022 সালে চালু হবে। এটি ঘোষণা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এটি নির্মাণ করেছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড এবং ভারতের প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল INS বিক্রমাদিত্য, যেটি রাশিয়া নির্মাণ করেছিল। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড এটি চালু করলো? এটি চালু করেছে পশ্চিমবঙ্গ এবং এতে স্টুডেন্টদেরকে 4% সুদে 10 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। পরের প্রশ্ন, সম্প্রতি ভারতের কোন রাজ্য প্রথম পশুদের জন্য ওয়ার রুম তৈরি করলো? এর সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক। পরের প্রশ্ন, সম্প্রতি কোন ব্যাংক আরোগ্যম হেলথ কেয়ার বিজনেস লোন চালু করেছে? এটি চালু করেছে SBI এবং এতে স্বাস্থ্যক্ষেত্রের বিভিন্ন সংস্থাতে লোন দেওয়া হবে। পরের প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চল মিশন ইউথ চালু করলো? এটি চালু করেছে জম্মু কাশ্মীর। পরের প্রশ্ন, সম্প্রতি প্রদীপ সিং তিওয়ানা কোন দেশের প্রথম ভারতীয় বিচারক হয়েছেন? এর সঠিক উত্তর অস্ট্রেলিয়া। এর আগে কোনো ভারতীয় এই পদ পাননি এবং ইনি পাঞ্জাবের জলন্ধর জেলার আদি বাসিন্দা। পরের প্রশ্ন, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের ডিজিটাল স্কিল চ্যাম্পিয়নশিপ প্রোগ্রামের জন্য কোন ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে হোয়াটসঅ্যাপ। ভারতের যুব সমাজকে ডিজিটাল টেকনোলজিতে শিক্ষিত করার উদ্দেশ্যে এই প্রোগ্রাম চালু করা হয়েছে। আপাতত 5 রাজ্য অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কর্ণাটক এবং রাজস্থানে চালু হয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি DRDO সম্পূর্ণ ভারতীয় পদ্ধতিতে নির্মিত রকেটের সফল পরীক্ষা করেছে। এর নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে পিনাকা, যেটি উড়িষ্যার চাঁদিপুর রেঞ্জ থেকে টেস্ট করা হয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশ ভারতকে কোল্ড চেইন সিস্টেম তৈরি করার জন্য $9.3 বিলিয়ন আর্থিক সাহায্য করলো? এটি করেছে জাপান। ভ্যাকসিন স্টোরেজের জন্য এই ফ্যাসিলিটি তৈরি করা হবে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন IIT করোনা পরীক্ষা করার জন্য র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট বানালো? এটি দিল্লি, এটিও সেলফ টেস্ট কিট এবং এটির কেন্দ্রীয় রাষ্ট্রীয় মন্ত্রী সঞ্জয় ধোত্রে এর উদ্বোধন করেছেন। পরের প্রশ্ন, স্মার্ট সিটিজ অ্যাওয়ার্ড কন্টেস্ট 2020-তে প্রথম স্থানে আছে কোন রাজ্য? এর সঠিক উত্তর উত্তরপ্রদেশ, অর্থাৎ উত্তরপ্রদেশে সব থেকে বেশি স্মার্ট সিটিজ রয়েছে। দ্বিতীয়তে আছে মধ্যপ্রদেশ, তৃতীয় স্থানে তামিলনাড়ু।
পরের প্রশ্ন, মাইক্রোসফট যে পরবর্তী প্রজন্মের অপারেটিং সিস্টেম চালু করতে চলেছে এর নাম কি? উইন্ডোজ 11, এবং এতে অ্যান্ড্রয়েড অ্যাপও সাপোর্ট করবে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার তাদের সমস্ত সরকারি চাকরি পরীক্ষার থেকে ইন্টারভিউ তুলে দিয়েছে? এর সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ। এর কারণ হচ্ছে দুর্নীতি কমানো, এবং এমনকি গ্রুপ এ থেকেও তার জন্য এই যে ইন্টারভিউ সেটি তুলে দেওয়া হলো। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশে মানব গোষ্ঠীর একটি নতুন প্রজাতি পাওয়া গেছে? এর সঠিক উত্তর হচ্ছে ইসরায়েলে। এই যে গোষ্ঠীটি পাওয়া গেছে, এটি পাওয়া গেছে নিসের রামাল্লাতে, এবং 4 লক্ষ থেকে 1 লক্ষ বছর আগে এই প্রজাতি বসবাস করত। এরা সম্পূর্ণ মানুষ নয়, এরা হচ্ছে তার আগের রূপ। পরের প্রশ্ন, সম্প্রতি দীপিকা কুমারী তীরন্দাজি বিশ্বকাপে একই দিনে 3টি স্বর্ণপদক পেলেন। এই তীরন্দাজি বিশ্বকাপ এবং কোথায় অনুষ্ঠিত হয়েছে? এর যে সঠিক উত্তর সেটি হচ্ছে ফ্রান্স। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য প্রথম রাজ্য হিসাবে জলাতঙ্ক মুক্ত হয়েছে? এর যে সঠিক উত্তর সেটি হচ্ছে গোয়া। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এই ঘোষণা করলেন। গোয়া ভারতের একমাত্র রাজ্য হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় মঙ্গোলিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে আর.কে. সাভারওয়াল, এবং ইনি ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর, এবং এই পুরস্কারের নাম দ্য অর্ডার অফ পোলার স্টার। পরের প্রশ্ন, সম্প্রতি কোন ফুটবলার সর্বকালের সর্বাধিক আন্তর্জাতিক গোলদাতার আসনে বসলেন? এর সঠিক উত্তর হচ্ছে রোনাল্ডো। ইরানের আলদেই এর সঙ্গে যুগ্মভাবে তিনি সর্বকালের সর্বাধিক আন্তর্জাতিক গোলদাতা। তিনি 109টি গোল করলেন, এবং এর সঙ্গে সঙ্গে ইনি অ্যাক্টিভ গোল স্কোরারদের মধ্যে 1 নম্বর স্থানে আছেন। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় জন গার্ডেন এবং কৈজান একাডেমির উদ্বোধন করলেন? এর সঠিক উত্তর হচ্ছে গুজরাটের আহমেদাবাদের উদ্বোধন করেছেন। এটি ভারত এবং জাপানের সম্পর্ককে ফুটিয়ে তুলেছে। ভারত জাপান ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন এটি তৈরি করেছে। পরের প্রশ্ন, ফার্স্টলি ফিমেল দ্য দুটি-চার স্টোরি এটি কে রচনা করলেন? এর সঠিক উত্তর সুদীপ মিশ্র। ইনি একজন সাংবাদিক, দুটি-চার, যিনি এশিয়ান গেমসে পদক পেয়েছিলেন, এবং একজন দৌড়বিদ তিনি একজন। তিনি এই তার উপর ভিত্তি করে এই বইটি লেখা, এবং এই বইটি প্রকাশ করছে ওয়েস্টল্যান্ড বুকস। আজকের ভিডিওতে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা জুলাই মাসের যত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখে ভালো লাগলে অনুগ্রহ করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কিছু বলার থাকলে অনুগ্রহ করে কমেন্টে সেটি জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।